নবীর শুভ আগমনে উৎসব করা, উদযাপন করা, এটার ফজিলত কি, এই বিষয়ে আমাদের আলোচনা। তো গভীর মনোযোগ দিতে হবে। আমাদের এই বোয়ালখালীকে জীবনে কেউ বোয়ালখালী শরীফ বলে নাই, আমাদের বাংলাদেশকে কেউ বাংলাদেশ শরীফ বলে নাই, আমেরিকাকে কেউ আমেরিকা শরীফ বলে নাই। কিন্তু মক্কা বলতে দেরি, আমেরিকা বলেছি মাইন্ড করেন নাই, চট্টগ্রাম বলেছি আপনি মাইন্ড করেন নাই, কিন্তু মক্কা বলতে দেরি আপনি মাইন্ড করেছেন। কেন? যে হুজুর আমেরিকা বলা যাবে, ইন্ডিয়া বলা যাবে, বাংলাদেশ বলা যাবে, মক্কা বলা যাবে না। কারণ মক্কা এত দামি, অন্তত সম্মান করে মক্কাতুল মুকাররমা অথবা মক্কা শরীফ বলতে হবে। কথা ঠিক না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল মালিক আল মা'বুদ الذي خلق البشر في ألوان مختلفة وجعل الناس شعوبا وقبائل ليعرف بعضهم بعضا وصلاة ربي وسلامه الأطمان الأكملان على من تنور به الوجود سيدنا ونبينا ورؤوفنا ورحيمنا رسول الله وعلى آله الأطهار وأصحابه الأخيار وأتباعه الأبرار إلى يوم الدين। মাহফিলের শুরুতে দয়াল নবীজির মুহাব্বতে সবাই দরুদ শরীফ পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা Allahumma salli ala nabiyana hasbi rabbi jallallah ma fi qalbi नूर मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم। अंजुमाने हजरत शाह सूफी पेतन आउलिया रहमतुल्लाहि अलैह परिषद एर व्यवस्थापना हजरते शाह सूफी पेतन आउलिया रहमतुल्लाहि अलैह मजारेर खादेमगण मजार उन्नयन ओ मस्जिद परिचालना कमिटी साथे साथे एलाकाबासी एवं प्रवासीदेर सार्बिक सहयोगिता 12 रबिउल आव्वलेर स्मरणे 20तम आजीमुशान पवित्र ईदे मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम महफिले एतक्षण धरे मान्यवर उद्बोधकेर जिनि तकरीर पेश करेছেন हजरते शाह सूफी पेतन आउलिया रहमतुल्लाहि अलैहि
শাহী জামে মসজিদের খতিব, আপনাদেরই অভিভাবক খতিবে মুকাররম মৌলানা মুহাম্মদ ইমরান হুসাইন আল কাদরি মুদ্দাজিল্লুহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্যানেল মেয়র বোয়ালখালী পৌরসভা আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান মুজিব সাহেব, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত আছেন হজরতে শাহ সুফি পেতন আউলিয়া রহমতুল্লাহ আলাই শাহী জামে মসজিদের সম্মানিত ইমাম হাফেজ মৌলানা মুহাম্মদ উসমান গনি সাহেব। আমার পরপর যিনি মেহমান আলা, প্রধান মেহমানের তকরির পেশ করবেন, উরকিরচর মুহাম্মদিয়া গাউসিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, সারা বাংলায় নবী প্রেমিকদের কাছে খুবই জনপ্রিয় আমার শ্রদ্ধেয় বড় ভাই আল্লামা হাসান রেজা আল কাদরি মুদ্দাজিল্লুহুল আলী সহ উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মেহমান বৃন্দ, বিশেষ করে জিনাদের জন্য এখানে এসেছি, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে মা ও বোনেরা আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এই মাহফিলে আমি নতুন নয়, এই মাহফিলে আমি পুরাতন, আগেও আসা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, নতুন আসলে ভূমিকার প্রয়োজন হয়, পুরানো হলে আর ভূমিকার কোনো দরকার নাই। আপনারা আমাকে চিনেন, আমি আপনাদেরকে চিনি। তো সুতরাং রব্বে করিম দুনিয়ায় যেটা পরিচিত হয়েছে, কাল হাসরের ময়দানে আমার নবীর কদমের সামনে ঠিক এইভাবে আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন। বিষয় নির্ধারিত, আমার কাছে ভালো লেগেছে। আমাদের উদ্বোধক মহোদয়কে নির্ধারিত বিষয় দিয়েছেন, আমার বিষয়ও নির্ধারিত, হাসান রেজা হুজুরের বিষয়ও নির্ধারিত। আলেমদেরকে বিষয় দিলে ঘুরে ফিরে এক মাহফিল হয় না, প্রত্যেক বিষয়ে কিছু জানার সুযোগ থাকে। মাহফিল কমিটিকে ধন্যবাদ, বিষয় দিয়ে দিয়েছেন। আমার বিষয় যেহেতু রবিউল আউয়াল মাস, আমার নবীজি দুনিয়ায় এসেছেন ঠিক আজকে 1500 বছর হয়ে গেছে। কত বছর? 1500 বছর। এই বছর, এই 1500 বছর পরেও কামলিওয়ালার মিলাদুন নবীতে আমার আল্লাহ দয়া করে আমাদের মতো নগণ্যদেরকে কবুল করে ফেলেছেন। তা আমার বিষয় হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনের ফজিলত বর্ণনা। এই যে ঈদে মিলাদুন নবী করছি, লাভ কি? লাভ সারা কোনো কাজ করার দরকার আছে? নাই। নামাজ পড়ি কেন? সওয়াব হই বলে। রোজা রাখি কেন? সওয়াব হই বলে। হজ করি কেন? সওয়াব হই বলে। যাকাত দেই কেন? সওয়াব হই বলে। তো আমরা যা আমল করি পিছনে লাভ থাকতে হবে। যেই ব্যবসায় লস হয় সেই ব্যবসা জীবনে করা যাবে। তো আমরা যে ঈদে মিলাদুন নবী করছি, আমাদের লাভ কি? কারণ লাভ যদি না জানেন, পালন করার কোনো দরকার নাই। লাভ সারা পালন করার দরকার আছে নাই। এখন আসেন ঈদে মিলাদুন নবী। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। মিলাদ মানে শুভ আগমন। কার শুভ আগমন? খতিব সাহেবের না, হাসান সাহেবের না, মিলাদুন নবী, নবীর শুভ আগমনে উৎসব করা, উদযাপন করা, এটার ফজিলত কি, এই বিষয়ে আমাদের আলোচনা। তো গভীর মনোযোগ দিতে হবে। আমাদের এই বোয়ালখালীকে জীবনে কেউ বোয়ালখালী শরীফ বলে নাই,
আমাদের বাংলাদেশকে কেউ বাংলাদেশ শরীফ বলে নাই, আমেরিকাকে কেউ আমেরিকা শরীফ বলে নাই, কিন্তু মক্কা বলতে দেরি। আমেরিকা বলেছি, মাইন্ড করেন নাই। চট্টগ্রাম বলেছি, আপনি মাইন্ড করেন নাই, কিন্তু মক্কা বলতে দেরি, আপনি মাইন্ড করেছেন। কেন? সে হুজুর আমেরিকা বলা যাবে, ইন্ডিয়া বলা যাবে, বাংলাদেশ বলা যাবে, মক্কা বলা যাবে না। কারণ মক্কা এত দামি, অন্তত সম্মান করে মক্কাতুল মুকাররমা অথবা মক্কা শরীফ বলতে হবে। কথা ঠিক না? তাহলে স্থান জায়গাও মাঝে মাঝে কি হয়ে যায়, দামি হয়ে যায়। সেজন্য আপনি বলছেন মক্কা শরীফ। কেন? মক্কা এটা দামি। কেমন দামি? বাংলাদেশের জমিন এক পাল্লায় রাখলে, আরাফার জমিন আরেক পাল্লায় রাখলে, আরাফার জমিনের মাটি বাংলার মাটির চেয়ে কোটি গুণ দামি হয়ে যাবে। কথা ঠিক কিনা? তাহলে মক্কা দামি হওয়ার পিছনে বিভিন্ন কারণ আছে না নাই? আছে। কারণ বলকালিতে মিনা মুজদালিফা নাই, মক্কায় মিনা মুজদালিফা আছে। বলকালিতে আরাফা নাই, মক্কায় আরাফা আছে। বলকালিতে সাফা মারোয়া নাই, মক্কায় সাফা মারোয়া আছে। আমাদেরও মসজিদ আছে, মক্কায় মসজিদে হেরেম আছে। খতিব সাহেব আপনার মাহফিলে বলবে এই মসজিদের নামাজ পড়লে এক রাকাতে যে সওয়াব হয়, আর মক্কার মসজিদে হেরেমে নামাজ পড়লে এই মসজিদ থেকে এক রাকাতে 1,00,000 গুণ সওয়াব বেশি হয়ে যাবে। তাহলে কোয়ালিটি আছে না নাই? আছে। মক্কায় আল্লাহর ঘর খানায়ে কাবা আছে। এই মসজিদ কোন ইঞ্জিনিয়ারে প্ল্যানিং করেছে। বাংলাদেশের বাইতুল মুকাররম কোন মিস্ত্রি বানিয়েছে। কিন্তু আল্লাহ কোরআনে বলছে ইন্না আউওয়ালা বাইত উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কা। মক্কায় যে ঘর বাইতুল্লাহ দেখতে পাচ্ছ, এটা কোন ইঞ্জিনিয়ার মিস্ত্রি হেল্পার বানায় নাই, মালিককে বানিয়েছে। আদম আসার আগে আমি আল্লাহ আমার বান্দা আমার ইবাদত করার জন্য বাইতুল্লাহ আমি আল্লাহ নিজেই বানিয়ে দিয়েছি। তাহলে বাইতুল্লাহ সর্বপ্রথম বানাইছেন কে? এরপর সংস্করণ হয়েছে। এটা অনেক ইতিহাস, সেদিকে গেলে আবার আমার বিষয়বস্তু হারাইয়া ফেলবো। তা আমি যেখানে আছি সেখানে বিষয়বস্তু অন্য সময় আসলে তখন কাবার ইতিহাস দিয়েন, সেদিন কাবার ইতিহাস বলবো। কিন্তু আজকে বললে বিষয়বস্তু কি হয়ে যাবে, হক আদায় হবে না। সেই জন্য কাবার ইতিহাস এটাও যেমন তেমন ইতিহাস নয়। এই ইতিহাসের উপর শুধু কাবার উপর মাহফিল করলে হাসান আল বসরি শুধু কাবার ইতিহাসের উপর একটা কিতাব লিখে দিয়েছেন। হযরতে সাইয়্যিদুনা হাসান আল বসরি রাদিয়াল্লাহু তাআলা শুধু কাবার ইতিহাস, কাবার ফজিলত, এটার উপরে কি বানাইছে, কিতাব লিখে দিয়েছেন। অন্য সময় আসলে এটা বলবো ইনশাআল্লাহ। যেটা বলকালিতে আমার প্রায় আসতে হয়, বলকালির এমন কোনো উঠান নাই আলহামদুলিল্লাহ মাহফিল করা হয় নাই। আশা করে সবগুলো হক আদায় হয়ে গেছে। তাহলে কাবা বাংলাদেশে নাই, কাবা কোথায় আছে? মক্কায় আছে। তাহলে মক্কা শরীফ দামি হওয়ার পিছনে অনেক কারণ আছে না নাই? আছে। এখন আপনি আমি একমত, বাংলাদেশের চেয়ে মক্কা শরীফ দামি। এই পৃথিবীর যত দেশ রাষ্ট্র কান্ট্রি আছে সবচেয়ে মক্কা শরীফ দামি। কারণ মক্কায় কাবা আছে, আর কোথাও কাবা নাই। মক্কায় আরাফা মিনা মুজদালিফা সাফা মারওয়া আছে, আর কোথাও আরাফা মিনা মুজদালিফা নাই। কিন্তু ইত্তেফাকাল উলামা 1400 বছর ধরে কোনো গ্রুপিং নাই, মারামারি নাই, দলাদলি নাই, হানাহানি নাই। সবাই একমত হয়ে গেছে আমার নবীর যে রওজায়ে পাক আছে, এই রওজায়ে পাক মক্কার চেয়ে দামি। আরাফা মিনা মুজদালিফা সাফা মারওয়ার চেয়ে দামি। এই রওজায়ে পাক কাবা লৌহ কলম আরশের চেয়ে দামি হয়ে গেছে। এটা আমার কথা না, এটা আমার বাবার কথা না। 1400 বছরের সকল আলেম, সেই যেই দলের হোক, এখানে আমি কোন দল নিয়ে মাহফিল করতে আসি নাই, যেই দলেরই হোক। আমাদের এখানে বাংলাদেশে অনেক বিষয়ে মারামারি আছে না নাই? আছে। মিলাদুন নবী নিয়েও তো অনেকে ঝগড়া করে না, করে, অসুবিধা নেই। এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। করলে করেন, না করলে আপনি ঘরে বসে থাকেন। কেন? মিলাদুন নবী ইশকের বিষয়, মুহাব্বতের বিষয়, প্রেমের বিষয়। প্রেম জোর করে হয় না। প্রেম কি জোর করে হয়নি? জোর করে কখনো প্রেম হয় না। তাহলে রাসূল যেই জায়গায় আছে, যেটার নাম রওজা পাক, সেটা কাবার চেয়েও দামি, সেটা আরশ লৌহ কলমের চেয়েও দামি। তো রাসূল পাক যেই জমিনের সাথে লেগেছেন,
যেই জমিনে আরাম করছেন, যে রওজায়ে পাকে কামলিওয়ালা নিজের আশ্রয়স্থল বানিয়েছেন, কামলিওয়ালার শরীর মুবারক লাগলে যদি ওই জমিন কাবার চেয়ে দামি হয়ে যায়, আর লৌহ কলমের চেয়ে দামি হয়ে যায়, আমার নবী দুনিয়াতে আসার কারণে পুরো জমিন দামি হয়ে গেছে, ওই নবীর মিলাদ আরো কোটি গুণ দামি হয়ে গেছে। আমার নবীর শান কি এটাও একটু বুঝেন। আমরা মসজিদে নামাজ পড়লে নামাজ হবে কি হবে না? হবে। আবার এখানে পড়লে তাও হবে, ঘরে পড়লে। আমি এসে এশারের নামাজ পাই নাই, জামাত হয়ে গেছে, তা আমি আসলাম কোথায়? ঘরে। তা আমি বললাম এটা যাই নামাজ দেন। কেন? জামাত তো কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে, তাহলে আমি এখন ঘরে নামাজ পড়লাম। তো খতিব সাহেব হুজুর যদি এখানে বসে বলে হাসান আজহারী যে ঘরে নামাজ পড়ছে ওর নামাজ হয় নাই, তা জীবনে কেউ মানবে? মানবে না। কেন? উনি জামাত পায় নাই, তো উনি নামাজ পড়ছে কি ঘরে। তো ঘরে নামাজ পড়লে একলা হয়ে গেছে, কিন্তু একলা নামাজ পড়ার চেয়ে জামাতে নামাজ পড়া আমার কামলিওয়ালা বলে এক রাকাতে 27 গুণ সওয়াব বেশি হয়ে যাবে। তাহলে জামাতের গুরুত্ব আছে না? নেই? আছে। সেই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে জামাতে কি পড়া, নামাজ পড়া। আমার রসুল নিজে বলেছে যদি ঘরের মধ্যে বাচ্চা আর নারী না থাকতো, দুইটা জিনিস, এটা হচ্ছে বাচ্চা আর কি নারী, যদি নারী না থাকতো, যেই সব পুরুষ ঘরে নামাজ পড়ে মসজিদে পড়ে না, তাদের জন্য আমি নবী পুরা ঘর জ্বালাইয়া দিয়ে দিতাম। আমার রসুল এতটুকু অ্যাকশনে চলে গেছে, মানে যে ঘরে কি আছে, বাচ্চা আছে, নারী আছে, বিদায় আমি ঘর কি করি নাই, জ্বালাই দিই নাই। তুমি মসজিদ থাকতে ঘরে কেন নামাজ পড়বা? কারণ তোমার জন্য আমি রসুল মেরাজ থেকে জামাতে নামাজ নিয়ে এসেছি। তাহলে নামাজ জামাতে পড়া এটা আফজল, এটা উত্তম, এটা সবসময় কন্টিনিউ করার চেষ্টা করবেন। হ্যাঁ, অন্তত ডেলি 2 ওয়াক্ত নামাজ জামাতে পড়েন, 3 ওয়াক্ত পড়েন, দেখবেন আস্তে আস্তে 5 ওয়াক্ত কি হয়ে যাবে, জামাতের অভ্যাস হয়ে যাবে। মানুষ একদিনে সব পারে না। একদিনে যদি সব পারতো, ইসলামের মধ্যে যেটা হারাম ডাইরেক্ট হারাম করে দিতেন। কিন্তু আমার আল্লাহ কোনো কিছু হারাম করার সময় 3টা স্টেপ নিয়েছেন। কয়টা স্টেপ? এখন আমরা চায়ের মতো কেউ মদ পান করে না, কোথায় মুসলিম দেশে আর কি, এটা ইউরোপে হোক গা, সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি। কিন্তু আমার রসুল যখন আসছে তখন মানুষ পানির মতো কি করতেন, মদ পান করতেন। তা আল্লাহ ডাক দেন, হাবিব মদ পান করা অভ্যাসটা ভালো নয়, এটা মানুষ ভালো চোখে দেখে না। মদ পান করলে কি মানুষ ভালো চোখে দেখে? তা আপনার উম্মতকে বলেন মদ পান করার মাঝে উপকারও আছে অপকারও আছে, কিন্তু আমি আল্লাহ ঘোষণা করলাম উপকারের চেয়ে অপকার বেশি। সর্বপ্রথম মাহফিল হচ্ছে নেগেটিভ, মানে মদ জিনিসটা কি না, ভালো না, এটা সামান্য উপকার থাকতে পারে, কিন্তু উপকারের চেয়ে অপকার বেশি। এটার মাধ্যমে সাহাবায়ে কেরামকে উম্মতে মুসলিমাকে জানিয়ে দিয়েছে মাদক যে আছে এটা ভালো নয়, স্বাস্থ্যকর নয়, এটা অস্বাস্থ্যকর। কারণ মেন্টাল পরিবর্তন হয়ে যায়। মদ যখন পান করে নাই, বিবেক ঠিক আছে, মদ পান করলে কেউ মারে বউ ডাকে, বউরে মা ডাকে, এরকম বিবেক চেঞ্জ হয়ে যায় কি যায় না? তা আল্লাহ বলে উপকারের চেয়ে ক্ষতি বেশি। এতটুকু বলে সবার মাঝে মেসেজ দিয়ে দিয়েছে মদ ভালো জিনিস নয়। এর মধ্যে মাস চলে গেছে, 2 মাস চলে গেছে, যারা মদ পান করতেন তারা মদ কি করে দিয়েছে, ছেড়ে দিচ্ছে। কেন? এটা নেগেটিভ। আল্লাহ বললেন, হাবিব এখন উম্মতরে বলেন নামাজের অবস্থায় যেন মদ পান না করে, মদ খায়া কেউ যেন মসজিদে না আসে। 5 ওয়াক্ত নামাজের সময় আল্লাহ মাদককে কি করে দিয়েছে, হারাম করে দিয়েছে। বাকি সময়ের কথা আল্লাহ কিছুই বলে নাই। কেন? একদিনে সবকিছু করা সম্ভব নয়। 5 ওয়াক্ত নামাজে যখন হারাম করে দিয়েছে, অটোমেটিক মুসলমান মাদক ছেড়ে দিয়েছে। আল্লাহ ডাক দিলেন, আজকে থেকে আজীবন কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ মাদক হারাম করে দিয়েছে। স্টেপ কয়টা? 3টা। ডাইরেক্ট অ্যাকশনে যায় নাই। সেজন্য ইসলাম আস্তে আস্তে করে কি করে ঠিক করে। আমার নবী 40 বছর দাওয়াত দেন নাই। কেন? আমার রসুল কি 40 বছর আগে নামাজ পড়ে নাই? পড়ছে তো। সৈয়দা আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, এখনো ওহী আসে নাই, এখনো কোরআনুল কারীম নাজিল হয় নাই। আমার রসুল মেরাজে গিয়েছেন আম্মা জান খাদিজাতুল কুবরার ইন্তেকালের পরে। কিসের পরে? ইন্তেকালের পরে। নামাজ ফরজ হয়েছে মেরাজের আগে না মেরাজের পরে?
মেরাজের পরে। তো মেরাজের আগে তো নামাজ ফরজ ছিলই না, কিন্তু আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলছে কামলিওয়ালা আমার ঘরে নামাজ আদায় করেছে, আমি খাদিজার আলী রাসূলের পিছনে নামাজ আদায় করেছি। তাহলে যখন নামাজই ফরজ হয় নাই তখনও রাসূল নামাজ আদায় করেছে কি করে নাই? করেছে। গারে হেরার গুহার ভিতরে আল্লাহর জিকিরের যে রিয়াজত সে রাসূল করেছে, কিন্তু উম্মতকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয় নাই। কেন? 40 বছর আমার নবী নিজেরে দেখাইছে যে আমি দেখতে কেমন, দেখো আমি দাঁড়াইলে কেমন লাগে, আমি বসলে কেমন লাগে, আমি হাসলে কেমন লাগে, আমি কথা বললে কেমন লাগে, আমি চালচলন লেনদেন ব্যবসা বাণিজ্য করলে কেমন লাগে। 40 বছর মক্কার মানুষ আমার নবীকে দেখে বলছে এই জামানার নাম জাহেলিয়ত, মূর্খতা, এই জামানার নাম জুলুমাত, অন্ধকার, পাপ করা অভ্যাসে পরিণত হয়েছে। এই জামানায় কেউ যদি আল আমিন তাকে, আস-সাদিক তাকে, মাসুম তাকে, উনি মা আমেনার আওলাদ রহমাতুল লিল আলামিন। তাহলে আমরা এখন আমাদের 40 বছর যায় নাই, কিন্তু আমাদের দোষের কোনো কি নাই, শেষ নাই। যে মানুষ তো আমার কথাই ভুল, বক্তব্যে ভুল, চালচলনে ভুল, কাজে কর্মে ভুল, এরকম অসংখ্য ভুল আছে না নাই? আছে। তা আমার বিরোধী যদি কেউ হয়, সে যদি আমার দোষ খুঁজে, হাজার দোষ খুঁজে পেয়ে যাবে। কারণ মানুষ আমি ভুলের ঊর্ধ্বে নয়। আমি যদি বলি ভুল করি নাই, তার মানে আমি ইবলিস। কারণ ইবলিসে বলবে আনা খায়রুম মিনহু, আমি ভালো আর কেউ ভালো নয়। আর মানুষে বলবে রব্বানা জালামনা আনফুসানা, মালিক আমার ভুল সবগুলা, তুমি যদি মাফ না করো আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আর তুমি মাফ করে দিলে আমরা জান্নাতি হয়ে যাব। এটা মানুষের আদব। ইবলিস অহংকার করে, মানুষ নম্রতা প্রকাশ করে। মানুষ আর ইবলিসের মধ্যে পার্থক্য আছে না নাই? আছে। সেজন্য মানুষ বলবে রব্বানা যালামনা আনফুসানা, আর ইবলিস বলবে আনা খায়রুম মিনহু, শুধু আমি ভালো, আমি ভালো। এটা ইবলিসের কথা। আমার কোনো দোষ নাই, আমার কোনো পাপ নাই, আমার চেয়ে বড় জ্ঞানী কেউ নাই, এটা বলবে ইবলিসে। আর আল্লাহ মানুষকে ইলম দিয়া সবার উপরে তুলে দিয়েছেন। আল্লাহ বলছে ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, সমস্ত ইলম আমি আল্লাহ আমার আদমকে জানায়া সৃষ্টি জগতে সবার সেরা বানিয়ে দিয়েছে। তাহলে এলম শিখিয়েছেন কে? তো আল্লাহ শিখাইলে নিজের জ্ঞানী বলবে না? না, জ্ঞানী বলে নাই। সৈয়দুনা আদম বলছেন ভুল আমার মালিক, এখানে তোমার কোনো কি নেই, হাত নাই, আমি অপরাধ করছি মালিক, তুমি আমার মাফ করে দাও। এটা হচ্ছে বান্দার কাজ। সেজন্য আল্লাহ বলছে বান্দার কাজ হচ্ছে নরম হয়ে যাওয়া, নম্রত হয়ে যাওয়া। সেজন্য দেখবেন আমাদের নামাজ আছে না নাই? আছে। নামাজে এক রাকাতে দাঁড়াইতে হয় একবার, রুকুতে যাইতে হয় কয়বার? একবার। সিজদায় যাইতে হয় কয়বার? 2 বার। কি রে, দাঁড়াইলাম একবার, রুকু দিলাম একবার, সিজদা দিলাম কয়বার? 2 বার। তো একবারে না দিব? কারণ দাঁড়াইলাম যখন একবার, রুকু যখন করলাম একবার, সিজদাও তো একটা হওয়ার কথা। কিন্তু মাওলা বলে না, এক রাকাতে দাঁড়াইবি একবার, রুকু দিবি একবার, সিজদা দিবি কয়বার? 2 বার। কেন? আল্লাহ বলে আমার সৃষ্টি যেগুলো প্রাণী আছে, জড় পদার্থ নয়, প্রাণী। যেমন আপনি যদি পুকুরের দিকে তাকান, কচ্ছপ আছে না নাই? আছে। সাপ আছে না নাই? মাছ আছে না নাই? এগুলা সব সিজদা দিয়ে আছে। কচ্ছপের মাথা কোন দিকে? নিচের দিকে। সাপের মাথা কোন দিকে? নিচের দিকে। মাছের মাথা কোন দিকে? নিচের দিকে। তাহলে আল্লাহ সৃষ্টি জগতে কিছু মাখলুকাত আছে 24 ঘন্টা সিজদার মধ্যে রয়ে গেছে। আছে না নাই? আছে। আবার দেখেন গরু, ছাগল, মহিষ, বেড়া, দুম্বা, ওরা দাঁড়াইতে পারে না। ওরা কি দাঁড়াইতে পারে? ওরা কিসে আছে? রুকুতে আছে। গরু কোথায়? রুকুতে। ঘোড়া কোথায়? রুকুতে। হাতি কোথায়? রুকুতে। সব প্রাণী দেখবেন রুকুতে। একমাত্র বান্দা যারে মাওলা সিজদায়ও রাখে নাই, রুকুতেও রাখে নাই, মাথা উপরে দিয়ে দাঁড় করাইয়া দিয়ে দিয়েছে। মানুষ ছাড়া অন্য কেউ দাঁড়াইতে পারে? খেয়াল করে দেখেন না, যত প্রাণী আছে দেখেন। বিড়াল দাঁড়াইতে পারে সোজা করে? ছাগলে পারে? ভেড়াই পারে? পারে না। আল্লাহ বলে আমার মাখলুকাতে যত সৃষ্টি আছে, কোন সৃষ্টি রুকুতে পড়ে আছে, কোন সৃষ্টি সিজদায় পড়ে আছে,
বান্দা তোর মাথা উপরে তুলে দিয়েছি। কেন? বিশ্ববাসীকে জানিয়ে দিলাম সবার মাথা কারোটা সিজদায়, কারোটা রুকু, আর আমার বান্দার মাথা উপরে। যেই মাথা নিচের দিকে যায় না, গরু যখন খায় মাথা নিচের দিকে চলে যায়, ছাগল যখন খায় মাথা নিচের দিকে চলে যায়, সমস্ত প্রাণী যখন খায় মাথা নিচের দিকে চলে যায়। আল্লাহ বলে বান্দা তুই হাত দিয়ে খাবি, মাথা যেন নিচে না যায়। চা পান করবি, মাথা নিচে যাবে না। ভাত খাবি, মাথা নিচে যাবে না। কেন? গরু, ছাগল, মহিষ, বেড়া, দুম্বা যা আছে সবার মাথা কাবারের সামনে ঝুঁকে যাবে। আমার বান্দার মাথা সূর্যের সামনে, পাথরের সামনে, মাটির সামনে, প্রাণীর সামনে, কাবারের সামনে কখনো ঝুঁকবে না। সেই জন্য নামাজে কিয়াম যদি একবার করতে হয়, রুকু যদি একবার করতে হয়, দুইবার মাথা জমিনে লাগায়া মাওলার জানায়া দে মালিক যেই মাথা উঁচু করে দিয়েছো ওই মাথা কারো সামনে ঝুঁকাই নাই, সুবহানা রাব্বিয়াল আলা বলে তোমার সামনে ঝুঁকিয়ে দিয়েছে। আল্লাহ আপনাকে সেজন্য বলছে সিজদা দুইবার দে। কেন? কোন প্রাণী তো সিজদার মধ্যে রয়ে গেছে, কোন প্রাণী রুকুর মধ্যে রয়ে গেছে, তোর মাথা কোথায়? উপরে। আর ওই মাথাটারে জমিনের সাথে লাগায়া অহংকার বাদ দিয়া মাটির মতো করে মিশে আল্লাহরে বল মালিক যেই মাথা উপরে তুলে দিয়েছ এই মাথা কারো সামনে ঝুঁকাই নাই, তোমার সামনে ঝুঁকায়া কপাল, নাক, হাত, পা এই মাটির সাথে লাগায়া বলছি সুবহানা রাব্বিয়াল আলা। আমি উপরে নয়, আমি বান্দা নিচে, আমার মালিক সবার উপরে। আল্লাহ বলে গরুরে সিজদা দিতে বলি নাই, ছাগলরে বলি নাই, তোরে বলতেছি। কেন? তোর মাথা কোথায়? উপরে। তুই উপরওয়ালা মাথা মাটিতে লাগাইয়া বল যে আমি সবার নিচে, আমার মালিক সুবহানা রাব্বিয়াল আলা, মালিক সবার উপরে। তুই সাক্ষী দে। কেন? উপরে মাথা আর কারো নাই, আছে কার? মানুষের। সুতরাং মানুষই সাক্ষী দিবে সুবহানা রাব্বিয়াল আলা, আমি উপরে নয়, আমার মালিক সবার উপরে। এই জন্য আল্লাহ বলছে সিজদা দুইবার দে। রুকু দুইবার দিতে হবে না, কিয়াম দুইবার দিতে হবে না, কিন্তু সিজদা দুইবার দিবি। কেন? তোর মাথা যে উপরে করে দিছি ওই মাথার নিচে দিয়া সাক্ষী দিবি আমি উপরে নয়, আমার মালিক সুবহানা রাব্বিয়াল আলা সবার উপরে। সেজন্য বান্দারে সিজদা দুইবার দিতে হয়, বান্দা সিজদার মধ্যে নিজেকে অবনত করতে হয়। শুধু আমরা তো বলি সুবহানা রাব্বিয়াল আলা, এতটুকু বলি, কিন্তু হাবিবুল্লাহর জীবনী বলেন আমার নবী যখন সিজদা দিতেন, হ্যাঁ সুবহানা রাব্বিয়াল আলা 3 বারও বলতেন, 5 বারও বলতেন, 7 বারও বলতেন, 9 বারও বলতেন। আর যখন তাহাজ্জুদ পড়তেন তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বলছে মনে হচ্ছে সিজদা থেকে আর কখনো উঠবে না। না জামাতের সময় 3-5 বার পরে কি হয়ে গেছে? উঠে গেছে, যেন উম্মতের কষ্ট না হয়। কিন্তু যখন তাহাজ্জুদে সিজদা দিছে, সে এমন সিজদা দিছে মনে হচ্ছে আর কখনো উঠবে না। তো সুবহানা রাব্বিয়াল আলা বলে শেষ করে দিয়েছে। সে না, আমার রাসূল বলতেন আল্লাহুম্মা ইগফিরলি যামবি কুল্লা দিক্কা ওয়া জিল্লা ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররা। আমার নবী সিজদায় গিয়ে বলতেন মালিক যেই মাথা উপরে বানাইছো ওই মাথা নিচে দিয়া তোমার শাহী কদমে ঝুঁকায়া দিয়া আমি তোমার দরবারে আমার জীবনের গুনাহ মাফ চাচ্ছি। রাসূলের কি কোনো গুনাহ আছে না? কিন্তু রাসূল বলছে আল্লাহুম্মা ইগফিরলি যামবি কুল্লা, মালিক আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। দিক্কা ছোট গুনাহ করেছি, ওয়াজিল্লা বড় গুনাহ করেছি, ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু আগে পরের গুনাহ রয়ে গেছে, ওয়া আলানিয়াতাহু ওয়া সিররা ওপেনে গোপনে গুনাহ হয়ে গেছে, মালিক মাফ করে দাও। যেই নবী মাসুম ওই নবী নিজের নম্রতা, শিষ্টাচার, আল্লাহর সামনে ঝুঁকে যাওয়া, এরকম যদি নিজেকে বিলিয়ে দিতে পারে, আমাদের তো গুনার কোনো কি নেই, শেষ নাই। রাসূলের তো কোনো গুনাহ নাই, কিন্তু গুনাহ না থাকার পরেও নিজেরে কি করতেছেন? আল্লাহর সামনে নম্রতা, এটার নাম ইনকিসারি বলে। নিজেকে ছোট করা কার সামনে? আল্লাহর সামনে। সিজদার মধ্যে মালিক এসে, সেই জন্য রাসূল যখন
সিজদা দিতেন তখন মালিকের সামনে সবচেয়ে বেশি ইনকিসার ছোট হয়ে যেতেন। আর যখন মিম্বরে উঠতেন উম্মতের সাথে কথা বলতেন তখন বলতেন আইয়ুকুম মিসলি, কে আছে আমার মতো। উম্মতরে বলতেন কে আছে আমার মতো, তার মানে সৃষ্টি জগতে রাসূলের মতো আর কেউ নাই। আর সিজদা যখন দিতেন তখন মালিকের কাছে সবচেয়ে ছোট হয়ে বলতেন মালিক ক্ষমা করে দাও। তা আমার নবী শিখাচ্ছে আমি যদি নবী হইয়া, রাসূল হইয়া, হাবিবুল্লাহ হইয়া, মাসুম হইয়া, নির্দোষ হইয়া, ভুল মুক্ত হইয়া মালিকের দরবারে ছোট হয়ে যেতে পারি, ওগো আমার উম্মত তোমার আর কি করা উচিত তুমি নিজেই ভেবে নাও। সেজন্য রাসূল শুধু সুবহানা রাব্বিয়াল আলা বলতেন, রাসূল আরো ইনকিসারি করতেন, নম্রতা প্রকাশ করতেন কার সামনে? আল্লাহর সামনে। সেজন্য আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর ইবাদত দেখে চোখের পানি ছেড়ে দিয়েছে। আমার রাসূল বললেন আয়েশা কাঁদছেন কেন? আম্মা জান আয়েশা বলেন নবী গো, আপনি যখন দাঁড়ান এমন ভাবে তাহাজ্জুদ পড়েন পাগুলো ফুলে যায়, আপনি যখন রুকুতে যান যেন মনে হয় আপনি আর উঠবেন না, আপনি সিজদায় এমন ভাবে কাঁদেন আমি আর ঘুমাইতে পারি না, আমার আপনার কান্না শুনে আমি ঘুম থেকে উঠে যাই। ইয়া রাসূলুল্লাহ, না আগে গুনাহ আছে না পরে গুনাহ আছে আপনার? এত কঠিন কষ্ট করে ইবাদত করার দরকার কি? আমার রাসূল বলেন আয়েশা কথা ঠিক বলেছো, আমার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, আমার ছোট কোনো গুনাহ নাই, বড় কোনো গুনাহ নাই, কিন্তু তুমি আশ্চর্য হচ্ছ আমি এত ইবাদত করি কেন? আরে গুনাহ তো নাই কথা ঠিক, কিন্তু আল্লাহ যে আমার রহমতুল লিল আলামিন বানায়া দিছেন, আল্লাহ যে আমার ইমামুল আম্বিয়া বানাই দিছেন, আল্লাহ যে আমার মাকামে মাহমুদের মালিক বানায়া দিছেন, আল্লাহ যে আমার ইন্না আতাইনা কাল কাউসার বলে কাউসারের মালিক বানায়া দিছেন, আল্লাহ যে আমার আশরাফুল মাখলুকাতের মধ্যে সবার সেরা বানায়া দিয়েছেন, আল্লাহ এত নিয়ামত আমারে দিয়েছেন যেই নিয়ামত অন্য কাউরে দেয় নাই। আয়েশা আমার গুনাহ নাই কথা ঠিক, তবে আমি নিয়ামতের শুকরিয়া কি আদায় করব না? ওই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমি দিনের আরাম রাত্রের ঘুম নিজের উপর হারাম করে দিয়েছে। তাহলে রাসূল পাকের গুনাহ নাই কিন্তু কি আছে? নিয়ামত আছে। কে দিয়েছেন? তো আল্লাহ আমাদেরকে নিয়ামত দেয় নাই, দিছে তো সুখের জ্যোতিটা কার নিয়ামত? আল্লাহ। জিহ্বা দিয়ে যে স্বাদ নিচ্ছি কথা বলছি এটা কার নিয়ামত? আল্লাহর। কান দিয়ে শুনছি এটা কার নিয়ামত? আল্লাহর। হাত দিয়ে ধরছি এটা কার নিয়ামত? আল্লাহর। পা দিয়ে চলছি এটা কার নিয়ামত? আল্লাহর। অনেকে আইসিইউতে আছে, কেউ অক্সিজেন দিতে পারে না, হেল্প করতে পারে, এতে দিনে 30-40 হাজার বিল চলে আসে। আর আমার মালিক আপনার আমার নিঃশ্বাস ফ্রিতে ব্যাগ ছাড়া টাকা ছাড়া মালিক উপহার দিয়েছে। এর চেয়ে বড় নিয়ামত আর কিছু আছে? তাহলে নিয়ামত যদি আল্লাহ দে, দায়িত্ব কি? ওয়াশকুরুলি, দায়িত্ব হচ্ছে আমার বান্দা আমার শুকরিয়া আদায় করবে। কার শুকরিয়া আদায় করবে? আল্লাহ। এখন বলেন নিঃশ্বাস যে ছেড়েছেন, নিঃশ্বাস কি করলাম? এটা যদি আমার ভিতরে না যায় বাঁচবেন না। নিঃশ্বাস ভিতরে ঢুকছে, এটা যদি বের না হইয়া আটকায়া যায় বাঁচবেন নি। তাহলে নিঃশ্বাস ভিতরে যাওয়া এটা নিয়ামত, আবার নিঃশ্বাস ভেতর থেকে কি হয়ে যাওয়া, বের হয়ে যাওয়া, এটাও কি নিয়ামত। বের হইয়া ভিতরে না ঢুকলে মানুষ মরে যায়, ভিতরে ঢুকে আটকে গেলে মানুষ মরে যায়। সেই জন্য উলামায়ে কেরাম গবেষণা করে দেখছে একজন বান্দা যখন পৃথিবীর জমিনে থাকে একই সাথে আমার মাওলা 3400 নিয়ামত একই সাথে মাওলা বিতরণ করতে থাকে। একটা না, দুইটা না, কয় হাজার? 3400 নিয়ামত একসাথে এক বইটাতে। এই যে আমি চোখে কাছে দেখতেছি নিয়ামত, মাঝখানে দেখতেছি নিয়ামত, দূরে দেখতেছি নিয়ামত, কানে শুনতেছি নিয়ামত, নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছি নিয়ামত, জিহ্বা দিয়ে কথা বলছি নিয়ামত, হাত দিয়ে ধরছি নিয়ামত, সুস্থ শরীরে বসে আছি নিয়ামত। আমার আল্লাহ যে ভেতরে আমাকে ব্রেন দিয়েছে, আপনি বলবেন 100 কোটি টাকা থাকলে কোটিপতি, 200 কোটি থাকলে কোটিপতি। আল্লাহ বলে শুধু যেই ব্রেনটা দিয়েছি এটার মূল্য 3,300,000 কোটি টাকা দিয়েও কিনে পাওয়া যাবে না। 300,000 কোটি টাকা মূল্য হচ্ছে মানুষের ব্রেন। কয় হাজার? 300,000, 3000 কোটি না, 300,000 কোটি টাকার মূল্য হচ্ছে মানুষের
ব্রেন, আর মানুষ বলছে আমি ফকির, আমি গরিব, আল্লাহ আমার কিছুই দেয় নাই। আল্লাহ বলে তোর ব্রেন যেটা দিছি এটাও তো বর্তমান মূল্য ৩০০,০০০ কোটি টাকা। শুধু কিসের মূল্য? ব্রেনের মূল্য। চুল থেকে নখ পর্যন্ত একই টাইমে আমার মালিক ৩,৪০০ নিয়ামত আমাদেরকে দিচ্ছে। আপনি আমি বসে একই টাইমে আমার মালিকের দেওয়া ৩,৪০০ নিয়ামত নিতে শুরু করে দিয়েছি। কয় হাজার? তাইলে এখন আসেন, নিয়ামত পাইলে কি আদায় করতে হবে? শুকরিয়া। ওয়াশকুরুলি, যদি আমার শুকরিয়া আদায় করো, ওয়ালা তাক ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, জীবনে কখনো কি হবে না? কুফরি হবে না, কাফের হবে না। তাহলে শুকরিয়া আদায় করলে কাফের হয় না, মুশরিক হয় না। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলার নাম ঈমান নয়। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর মালিকের প্রত্যেক নিয়ামত পায়া শুকরিয়া আদায় করার নাম ঈমান। শুকরিয়া আদায় করার নাম কি? এখন বলেন, আপনি প্রত্যেক মিনিটে নিঃশ্বাস কয়বার নেন, কয়বার ছাড়েন গুনতে পারবেন? নিঃশ্বাস নিচ্ছেন, এটা কার নিয়ামত? আল্লাহ। তাহলে একবার শুকরিয়া আদায় করতে হবে। নিঃশ্বাস ছাড়ছেন, এটা কার নিয়ামত? তাহলে এক নিঃশ্বাসে শুকরিয়া আদায় করতে হবে কয়বার? 2 বার। তো এক নিঃশ্বাসে যদি 2 বার শুকরিয়া আদায় করেন, তাহলে প্রত্যেক নিঃশ্বাসে শুকরিয়া আদায় করতে গেলে, শুধু নিঃশ্বাসে এক নিঃশ্বাসে 2 বার শুকরিয়া আদায় করতে গেলে বাঁচতে পারবেন? খাবেন কখন? ঘুমাবেন কখন? জবে যাবেন কখন? নিঃশ্বাস নিলেন, ছাড়লেন, সেকেন্ডে নিঃশ্বাস আসে যায়। এখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে গেলেও তো 2টা বললে 10 সেকেন্ড চলে যায়। 10 সেকেন্ডে 5টা নিঃশ্বাস হয়ে গেছে। প্রত্যেক নিঃশ্বাসে কয়বার শুকরিয়া আদায় করতে হবে? 2 বার। এখন নিঃশ্বাসের শুকরিয়া যদি আদায় করতে যায়, জীবনে শুকরিয়া আদায় হবে? নিঃশ্বাসের শুকরিয়া যদি আদায় না হয়, সুখের শুকরিয়া কেমনে আদায় করবেন? কানের শুকরিয়া কেমনে আদায় করবেন? নাকের শুকরিয়া কেমনে আদায় করবেন? রিজিকের শুকরিয়া কেমনে আদায় করবেন? আল্লাহ যে আমার ঈমান দিল, কোরআন দিল, এগুলোর শুকরিয়া কেমনে আদায় করবেন? শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তা আমার আল্লাহ বলছে, বান্দা প্রতি নিঃশ্বাসে 2 বার শুকরিয়া আদায় করতে গেলে জীবন চলে যাবে। নিঃশ্বাসের শুকরিয়া আদায় হবে না তো মালিকের শুকরিয়া আদায় না করা কুফরি হবে। তো মালিক শুকরিয়া আদায় করব কেমনে? আল্লাহ বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তোদের মাঝে আমার কামলিওয়ালা রহমাতুল লিল আলামিনকে দিয়ে দিয়েছি। আমার নবীর উপর একবার দরুদ পড়লে 10 বার শুকরিয়া আদায় হয়ে যাবে। সেই জন্য আল্লাহ বলছেন নামাজ আমি বান্দারে পড়তে বলেছি, কিন্তু নামাজ আমি পড়ি না। রোজা বান্দারে রাখতে বলেছি, কিন্তু রোজা আমি রাখি না। কেন? ইবাদত হয় আল্লাহর, আল্লাহ কারো ইবাদত করতে পারে না। তা আল্লাহ বলছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, কিন্তু দরুদ আমি পড়ি। কেন? আমার কামলি বলা হচ্ছে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা, যে একবার আমার উপর দরুদ পড়বে, কয়বার? একবার। সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা, আমার আল্লাহ তার উপর রহমত ডালবে কয়টা? 10টা। এক দরুদে রহমত হয় কয়টা? 10টা। তো একবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে গেলে শুকরিয়া আদায় হবে না। সেই জন্য আল্লাহ বলছে, হাবিব আপনাকে রহমতুল লিল আলামিন করে পাঠিয়ে দিয়েছি। উম্মত যদি আপনার উপর দরুদ পড়ে, আমি মাওলার নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। তো রসুলের মিলাদ না হইলে দরুদ পাইতেন না? রসুলের মিলাদ না হইলে দরুদ পাইতেন? তো দরুদ না পাইলে শুকরিয়া হইতো? শুকরিয়া না হইলে জান্নাতে যেতে পারতেন? কেন? শুকরিয়া ছাড়া বান্দা কখনো জান্নাতে যেতে পারে না। এগুলো ডিপলি আলোচনাগুলো আমি অনেকাংশে বুঝে না বিদায় বলি না, কিন্তু আপনাদেরকে মনে হচ্ছে বুঝতেছেন, সেজন্য বলা শুরু করছি। এখন বুঝতেছেন তো নাকি? কঠিন তো হচ্ছে না? তাহলে এখন গভীর মনোযোগ। আমি যেখানে ছিলাম সেখানেই চলে যায়। তাহলে সবকিছুর নিয়ামত চলছে কার? আল্লাহ, আমার মালিকের। তা আমার রসুল বলছে, আয়েশা গুনাহ নাই কথা ঠিক, কিন্তু আমাকে আল্লাহ যে নিয়ামত দিয়েছে সেটার শুকরিয়া তো কি করতে হবে? আদায় করতে হবে। সেই জন্য আমি দিনের বেলায়ও আরাম করি না, রাতের বেলায় আমরা আরাম করি, কিন্তু হাবিবুল্লাহ তাহাজ্জুদের নামাজে কি হয়ে গেছে? দাঁড়িয়ে গেছে। কেন? সে নিয়ামতের শুকরিয়া আদায় করছি। এটার নাম রহমতুল লিল আলামিন। আমি যেখানে ছিলাম সেখানে চলে যায়। সমস্ত নিয়ামত দিয়েছেন কে? আল্লাহ। তাহলে মক্কা দামি, কিন্তু মক্কার চেয়ে কাবার চেয়ে দামি আমার নবীর
রওজা, এই রওজা দামি হয়েছে কার কারণে? নবীজির কারণে। তো নবীজির কারণে রওজা দামি হয়ে গেছে। তো আমি যেটা বললাম নামাজের কথা, আমি মসজিদে নামাজ পড়লেও নামাজ হয়, আমি মাঠে নামাজ পড়লেও নামাজ হয়, আমি ঘরে নামাজ পড়লেও নামাজ হয়। তবে একলা নামাজের চেয়ে জামাতের নামাজ 27 গুণ সওয়াব কি হয়ে গেছে? বেশি হয়ে গেছে। কিন্তু আমার নবী আসার আগে, নবী রসুল আগেও ছিল কি ছিল না? ছিল। ইসলাম আগেও ছিল কি ছিল না? ছিল। নামাজ রোজা এগুলো আগেও ছিল কি ছিল না? ছিল। সেজন্য আল্লাহ যখন আমাদেরকে বলছে বান্দা কুতিবা আলাইকুমুস সিয়াম, যদি রমজান মাস আসে, শাহরু রমজানাল্লাযী উনজিলা ফিহিল কোরআন, যদি রমজান মাস আসে, আমি আল্লাহ আমার বান্দার উপর, হাবিবুল্লাহর উম্মতের উপর পুরা মাস মাহে রমজানের রোজা ফরজ করে দিয়েছি। তো রোজা রাখা সহজ না কঠিন? কঠিন। সেই সূর্য উঠার আগে যে খাইছেন, সূর্য ডুবা পর্যন্ত খাইতে পারবেন? তো 13, 14, 15 ঘন্টা না খাওয়া থাকা, এটা কি সম্ভব নেই? সম্ভব না। আমরা বিকেলে নাস্তা করে এসে যদি ভাত না খাইয়া মাহফিলে উঠি, মুখ দিয়ে আওয়াজ কি হয় না? বের হয় না। মাত্র 2-3 ঘন্টার ব্যবধান। নাস্তা করার পর 2 ঘন্টা পরে যদি মাহফিলে না খায়া উঠি, মুখ দিয়ে আওয়াজ বের হয় না। 13-14 ঘন্টা না খায়া থাকবো। আল্লাহ বলে রাগ করেছিস? আমরা বললাম মালিক কঠিন হয়ে গেছে। আল্লাহ বলে কেমন কঠিন হয়েছে? মালিক সুবে সাদিকে সাহারি করব, আর মাগরিবে গিয়ে ইফতার করব, 13-14 ঘন্টা না খাওয়ায়া রাখবা? আল্লাহ বলে কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, বান্দা রাগ করিস না, রোজা শুধু হাবিবুল্লাহর উম্মতের উপর ফরজ করি নাই, এর আগেও যত নবী রাসূল ছিল সবার উম্মতের উপর ফরজ করে দিয়েছে। তাহলে আগেও রোজা ছিল, আগেও নামাজ ছিল, আগেও তাওয়াফ ছিল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আগেও ছিল, যাকাত আগেও ছিল। সেই জন্য কারণের ধ্বংস, নামরুদের ধ্বংস, এগুলো কিসের কারণে? যাকাতের কারণে। যাকাত আগেও ছিল, কিন্তু ইবাদত যেটা করা হয়, উপাসনালয় বা মসজিদ যেটাকে করা হয়, এখানে নির্ধারিত ছিল মুসা আলাইহিস সালামের উম্মতের জন্য নির্ধারিত মসজিদ। এর বাইরে ইবাদত করলে কোনো কাজ হবে না। 3 কিলোমিটার দূরে হইলে 3 কিলোমিটার দূরে যাইতে হবে। এটা যদি 5 কিলোমিটার দূরে হয়, 5 কিলোমিটার দূরে করতে হবে। ঘরে পড়লে ইবাদত হবে না, মাঠে করলে ইবাদত হবে না। আমার আল্লাহ মুসা আলাইহিস সালামের মাধ্যমে যে স্থান নির্ধারণ করে দিয়েছে, ওই স্থানের বাইরে গিয়ে ইবাদত করার কোনো সুযোগ নাই। এটা খলিলুল্লাহর উম্মতের জন্য একই, এটা সফিউল্লাহর উম্মতের জন্য একই, এটা নূর রাসূলুল্লাহর উম্মতের জন্য একই। সবার জন্য ইবাদত গর কি নির্ধারিত। এর বাইরে ইবাদত করলে ইবাদতের হক আদায় হবে না। হাবিবুল্লাহ চলে এসেছেন, আমার নবীজি মদিনায় মুনাওয়ারায় চলে আসলেন, মসজিদে নববী বানাইলেন, 17 মাস মসজিদে নববীতে নামাজ কায়েম করলেন। 17 মাস পরে আমার রাসূল বলেন দাওয়াতে কাজে বের হব। জাবানি সাহাবী আমার সবাই বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, যাব তো। আমার নবী সামনে, সাহাবায়ে কেরাম পিছনে। কামলিওয়ালা যেতে যেতে 3 কিলোমিটার চলে গেছে, সূর্য মধ্যম থেকে ঢলে গেছে, ওয়াক্তু জোহর হয়ে গেছে। কামলিওয়ালা ডাক দেন বেলাল, আল আন ওয়াক্তু জোহর, এখন তো জোহরের সময়, আজান দিয়ে দাও। বেলাল ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়। আমার রাসূল বলেন কি দেখো? বেলাল বলেন নবী গো, এখানে কোনো মসজিদ নাই, মসজিদ তো 3 কিলোমিটার দূরে মসজিদে নববী, তা আজান দিব কেমনে? আমার কামলিওয়ালা বলেন বেলাল, এখনো নবী চিনো নাই, আমি তো সেই রাসূল, যেই রাসূল মা আমেনার ঘরে এসে মক্কার জমিনে কদম লাগা মাত্র বিশ্বের সমস্ত জমিনকে মসজিদ বানিয়ে দিয়েছে। এটার নাম রহমতুল লিল। আল্লাহ বলে হাবিব আপনার কদমে পাকের অনেক দাম, অনেক মূল্যায়ন। এই কদমটা এত দামি, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ আলাইহিমুস সালাম, ওনারাও নবী ছিলেন, ওনারাও রাসূল ছিলেন, কিন্তু ওনাদের কদমের কারণে বিশ্বের পুরা জমিনকে মসজিদ বানানো হয় নাই। নির্ধারিত জায়গায় মসজিদ ছিল। কিন্তু আপনি যেদিন মা আমেনার ঘর রেহেম পাক থেকে মক্কার জমিনে কদমে পাক রেখে দিয়েছেন, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, যখন মক্কা নগরীতে নূরানি কদমের পদচারণা শুরু হয়ে গেছে,
আপনার নূরানি কদম যখন আমার মাখলুক জমিনে লেগে গেছে, আমি আল্লাহ শুধু মক্কাকে নয়, আপনার কদম মাটি স্পর্শ করার কারণে সমস্ত মাটি পৃথিবীকে মসজিদ বানিয়ে দিয়েছে। উম্মতকে নির্ধারিত জায়গায় আসি, কি করতে হবে না, নামাজ আদায় করতে হবে না। ও যদি ভ্রমণে যায় ও সেখানে নামাজ পড়ে ফেলবে, ও যদি বিদেশে যায় সেখানে নামাজ পড়বে, যেখানে নামাজের টাইম হবে সেখানে নামাজ হবে। কেন? হাবিবুল্লাহর কদম জমিনে লাগায়া পুরা জমিনকে মসজিদ বানিয়ে দিয়েছেন। তাহলে হাবিব দামি না অদামি? হাবিবের কদম লাগলে বিশ্বের জমিন কি হয়ে যায়? মসজিদ হয়ে যায়। হাবিবের সেরে পাক, শরীর মুবারক, জিসমে আতহার যেখানে লাগায় সেটা রওজা হইয়া কাবার চেয়ে দামি হয়ে যায়, আরশ লৌহ কলমের চেয়ে দামি হয়ে যায়। শুধু তাই নয়, আল্লাহ বলে এটা তো হাবিবের শান, হাবিবের কদম লাগলে জমিন মসজিদ হয়ে যায়, হাবিবের শরীর মুবারক লাগলে তার রওজা হইয়া লৌহ কলম আরশের সেই দামি হয়ে যায়। সো ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। ওগো আমার বান্দা, তোদের কোনো কোয়ালিটি ছিল না, মর্যাদা ছিল না, কিন্তু লক্ষ কোটি মানুষের ভিড়ে আমি আল্লাহ যাচাই বাছাই করে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, তোমাদেরকে হাবিবুল্লাহর উম্মত বানায়া দুনিয়াতে এসেছো সবার শেষে, আর কাল হাসরে হাবিবুল্লাহর উম্মত হওয়ার কারণে সকল নবী রাসূলের উম্মতের আগে তোমরা জান্নাতের দিকে রওনা হয়ে যাবে। এটার নাম রহমতুল লিল। হাবিবের কোয়ালিটি তো অনেক উপরে, হাবিবের কোয়ালিটির সাথে আল্লাহ ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, তোমাদেরকে আমি বানিয়েছি মধ্যম পন্থা উম্মত, হাবিবুল্লাহর উম্মত। তে এসেছো দুনিয়ায় সবার শেষে, আমরা সবার শেষে, আমাদের পরে কি আর কোন নবী রাসূল আসবে? আসবে না। কিন্তু কাল হাসরে আমরা যখন দাঁড়াবো লাইনে, আমার রাসূল বলে 120 লাইন দাঁড়াবে, 80 লাইন আমি নবীর উম্মত হবে। সকল নবী রাসূল আগে জান্নাতে চলে যাবে, নবী রাসূলের পর উম্মতের পালা আসবে। কিন্তু আদম আলাইহিস সালামের উম্মত জান্নাতে আগে ঢুকবে না, মুসা আলাইহিস সালামের উম্মত জান্নাতে আগে ঢুকবে না। সর্বপ্রথম আমি নবীর উম্মত জান্নাতে ঢুকবে। সকল উম্মত যাওয়ার পরে অন্যান্য নবী রাসূলের উম্মতের হিসাব হওয়া শুরু হয়ে যাবে। ওই নবী পাই আমরা খুশি না বেজার? বসে এখন আসেন ঈদে মিলাদুন নবীর ফজিলতের উপর যেহেতু আমার আলোচনা, আমি বললে আপনি মানার দরকার নাই, অথবা আমার আব্বা জান বললেও আপনার মানার দরকার নাই। কেন? বলছে এটার নাম শরীয়ত না। বুখারী শরীফের যিনি সরা লিখেছেন ওনার নাম ইমাম কস্তালানি, যিনাকে আমিরুল মুহাদ্দিসিন বলা হয়, যিনাকে ইমামুল মুহাদ্দিসিন বলা হয়। হাজারো ছাত্র যার সনদ দিয়ে আমার নবীর হাদিস বর্ণনা করেছেন। ইমাম কস্তালানি যিনি বুখারী শরীফে কি লিখছেন, সরা লিখছেন, ওনাকে ছাত্ররা জিজ্ঞেস করছে। কে জিজ্ঞেস করছে? আমরা যখন ক্লাসে যাই, যেমন খতিব সাহেব জুমার নামাজের তাকরীর করছে, তো মুসল্লির যদি কোনো প্রশ্ন থাকে খতিবকে আদবের সাথে জিজ্ঞেস করবে কি করবে না? করবে। ইসলামের মধ্যে জিজ্ঞেস করা, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি না জানো, এলম যদি না থাকে। যিনি জানে, ফেসবুকে না, ইউটিউবে না, গুগলে না, এখানে ইসলাম পাওয়া যায় না। আহলে জিকির, যাদের কাছে এলমও আছে, ভেতরে জিকিরও আছে, নবীর প্রেমও আছে, তাদেরকে জিজ্ঞেস করো। এখানে আহলুল এলম বলে নাই, এখানে আহলে জিকির বলেছে। আহলে জিকির এক জিনিস, আহলে এলম আরেক জিনিস। আহলে এলম এটা শয়তান, এটার নাম আহলে এলম। শয়তানের এলম আছে না নাই? আছে। আর সিদ্দিক আকবর এটা আহলে জিকির, মাওলা আলী এটা আহলে জিকির, ফারুক আজম এটা আহলে জিকির, আউলিয়ায়ে কেরাম এটা আহলে জিকির। সেজন্য আল্লাহ বলছে ফাসআলু আহলা যিকির। কোনো কিছু না জানলে ফেসবুকে ক্লিক করিও না, ইউটিউবে চার্জ করিও না, এটার নাম শরীয়ত না। আল্লাহ চাইলে বলতে পারতেন ফাসআলু ইউটিউব, ফাসআলু ফেসবুক বলতে পারতেন না, কিন্তু বলেন কেন? জানা তো ফিতনা হবে। কারণ ফেসবুকের মধ্যে তো এটা যেমন ইসরায়েলি পণ্য, যেগুলা মাসালা দিবে এগুলাও তো সেখানের পণ্য হইতে পারে, হতে পারে কি পারে না? সেজন্য আল্লাহ ফাসআলু ফেসবুক বলে নাই। এখন তো ইউটিউবে ঢুকে কি করে? প্রশ্ন চাষ করে ইসলাম জানার জন্য। আল্লাহ বলে ইউটিউব তো বলি নাই তোরে, ফেসবুক তো বলি নাই, তোরে বলছি ফাসআলু আহলা যিকির। না জানলে আল্লাহর ওলির দরবারে চলে যা, এটার নাম আহলে জিকির। এটার নাম কি?
আল্লাহ শব্দ ইউজ করার সময় বড় সাবধানে শব্দ ইউজ করছে। এখানে যদি আহলুল এলম বলতো যাত্রার কাছে যাইতে পারতেন, যাত্রার কাছে কোনো সমস্যা নাই। কিন্তু আহলে জিকির বলে আল্লাহ সীমানা নির্ধারিত করে দিয়েছে, যার তার থেকে ইসলাম নেওয়া যাবে না, আমার নবীর প্রেমিক থেকে ইসলাম নিতে হবে। এখানে শর্ত পয়েন্ট কি করে দিয়েছে, নির্ধারিত করে দিয়েছে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। সেজন্য আমার এই আখিরি জামানা সম্পর্কে আমার রসুল বলছেন, যারা বসে আছে আর যারা দাঁড়িয়ে আছে, প্রকার কয়টা? দুইটা, কেউ দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে। আমার কামলিওয়ালা বলছে দাঁড়ানোর ব্যক্তির চেয়ে বসা ব্যক্তি উত্তম হয়ে গেছে। কি ব্যক্তি? বসা ব্যক্তি উত্তম। কিসের থেকে? দাঁড়ানো ব্যক্তির চেয়ে। কেন? সে দাঁড়ানো যে ব্যক্তি, সে তো ডানে বামে সামনে পিছনে দেখতেছে, কিন্তু আপনি যে বসে আছেন, আপনি ডানে বামে দেখার সুযোগ আছে নাই? আপনি ফিতনা থেকে মুক্ত। আর যে দাঁড়িয়ে আছে সে ডানে বামে দেখতে গিয়ে ফিতনার ভিতরে চলে যাওয়ার সম্ভাবনা আছে। সেজন্য বলছে বসা, দাঁড়ানো ব্যক্তির চেয়ে বসা ব্যক্তি কি উত্তম। হাঁটা ব্যক্তির চেয়ে দাঁড়ানো ব্যক্তি উত্তম। দৌড়ানো ব্যক্তির চেয়ে হাঁটা ব্যক্তি উত্তম। কেন? যে ফিতনা দেখতে চাইবে, ফিতনাটা এত আকর্ষণ, সেখানে ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য দেখবেন তারাবির নামাজ 20 রাকাত, এটা সবাই জানে। হঠাৎ ইউটিউবে ঢুকছে দেখার জন্য, 20 অটোমেটিক 8 হয়ে গেছে। এরকম হয়েছে কি হয় নাই? ও জানে এটা 20 রাকাত, ও জানে, কিন্তু কমাইলে তো সুবিধা সবার। কথা ঠিক না? ও বলছে একটু দেখি না কি বলতে চাচ্ছে। এই দেখি না কি বলতে চাচ্ছে, ঢুকতে গিয়ে নিজে কি হয়ে গেছে, 20 থেকে 8 চলে গেছে। এরকম যাইতে যাইতে দেখবেন দিন শেষে ঘুম থেকে উঠতে উঠতে ঈমানও চলে গেছে। এরকম হয় কি হয় না? সেটা আমার রসুল বলছে, যে বসে আছে ডানে বামে তাকাচ্ছে না, সে ভালো দাঁড়ানো ব্যক্তির চেয়ে। কেন? দাঁড়ানো ব্যক্তি ফিতনা দেখার সম্ভাবনা আছে। দাঁড়ানো ব্যক্তি ভালো হাঁটা ব্যক্তির চেয়ে, হাঁটা ব্যক্তি ভালো দৌড়ানো ব্যক্তির চেয়ে। কেন? সে ফিতনাটা এমন ভাবে আকর্ষণ হচ্ছে, যে দৌড়ছে সে তাড়াতাড়ি ফিতনার ভিতর ঢুকবে, যে হাঁটছে সে তার চেয়ে আরো দ্রুত ঢুকবে, আর যে বসে আছে তার ফিতনায় ঢুকার সম্ভাবনা অনেক কম আছে। সেজন্য আল্লাহ যেন আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করে। এটা ফিতনা চলছে। হাদিসে পাকে আছেন, মানুষ আখিরি জামানা বলছে ইয়াতি মিন বাদি জামানো। আমার রাসূল বলছেন, আমার পর একটা জামানা আসবে। এটা কি আসবে? জামানা আসবে, ইউকিমুনাস সালাহ, তার নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? নামাজ কায়েম করবে, কোরআন তেলাওয়াত করবে, জিহাদ করবে। আমার রাসূল বলছেন, আমি নবুয়তের জবানে বলে গেলাম, তাদের মাঝে একজনও মুমিন খুঁজে পাওয়া যাবে না। কয়জন? হাজার মানুষ নামাজ পড়তেছে, একজনও কি নেই, মুমিন নাই। এটা বলতেছে রহমতুল্লিল আর লাইসা মিনহুম বিমুমিন, তাদের মাঝে একজনও কি নেই। এটা আমি বলি না, আমার বাপ বলেন বলছে রহমতুল্লিল। তাহলে ফিতনার জমানা চলতেছে কি চলতেছে না? চলতেছে। তো এখানে আহলে জিকিরকে জিজ্ঞেস করতে হবে। সেজন্য ইসলাম জানেন না, ফেসবুক থেকে শিখিয়েন না। ইসলাম জানেন না, ইউটিউব থেকে শিখিয়েন না। কেন? ইউটিউব এটা মুসলমানের পণ্য না, ফেসবুক এটা মুসলমানের পণ্য না। যারা আহলে এলম, আহলে জিকির, সত্যিকার যারা আলেম, আল্লাহর প্রেম যাদের বুকে আছে, নবীর প্রেম যাদের বুকে আছে, কোরআন সুন্নাহর এলম যাদের কাছে আছে, তাদের কাছ থেকেই ইসলাম শিখতে হবে। সেজন্য বুখারী শরীফ এটা দামি না অদামি? বাদাল কোরআন, কোরআনের পরে যেটা 1 নম্বর, এটা কি শরীফ? বুখারী শরীফে কি আছে? নবীর হাদিস আছে। কি আছে? এখানে কি কোনো বাপদাদার কাহিনী আছে নাকি? না, এখানে কি কার কথা আছে? কিন্তু ইমাম বুখারী ডাইরেক্ট বলে নাই ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এটা বলে নাই। কিভাবে বলছে? আমি ইমাম বুখারী আমার উস্তাদ থেকে শুনছি, আমার উস্তাদ ওনার উস্তাদ থেকে শুনছে, উনি উস্তাদ তাবি থেকে শুনছে, তাবি সাহাবী থেকে শুনছে, হযরত ফারুক আযম রাসূল থেকে শুনছে। রাসূল বলছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই সনদ বলছে কেন? সনদ কেন বলছে? ব্যক্তির নাম 5 জন 6 জন ব্যক্তির নাম কেন বলছে? কেন? ইসলাম অনলাইন দিয়ে আসে না, ইসলাম আলেমদের বক্কের নূর থেকে আসে। ইসলাম কোত্থেকে আসে? বক্ক থেকে। বক্ক থেকে রাসূলের বক্ক থেকে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের বক্ক থেকে তাবিঈন, তাবিঈনের বক্ক থেকে তাবে তাবিঈন,
তবে তাবিনের পক্ষ থেকে সলফে সালেহিন, সলফে সালেহিনের পক্ষ থেকে মুতাকাদ্দিমিন, মুতাকাদ্দিমিনের পক্ষ থেকে মুতাখিরিন, মুতাখিরিনের পক্ষ থেকে আমরা পর্যন্ত, এভাবে ইমাম মাহাদি পর্যন্ত ইসলাম চলতে থাকবে। ইসলাম অনলাইন দিয়ে আসে না, অনলাইন যুগের কারণে অনলাইন আসতে হয় আর কি। আরো বরংস মাঝে মাঝে অনলাইনের কারণে ফেতনা কি হয়ে যায়, কাটে কতগুলো ভিডিও বানায়া আমাদেরকে আরো বেশি কি করে ফেলে, বিতর্কিত করে ফেলে। হয় কি হয় না? হয়। কথা বলছি একটা, কিন্তু সামনেরটাও কাটি ফেলছে, পিছনেরটাও কাটি ফেলছে, মাঝখানে একটা রাখি দিছে। পরে জামিলা কি বাড়ছে না কমছে? বাড়ছে, আরো বাড়িয়ে গেছে, জামিলা হয়ে গেছে। এখানে অনেক জামিলা হয়, পাবলিক গালাগালি করে, এইসব অনেক জামিলা হয়ে যায়। তো অনলাইন আসার মাধ্যমে ফেতনা কমে নাই। ফেতনা কি হয়েছে? আপনাদের বলকালিতে 10 বছর আগে 20 রাকাতের নিচে কোনো তারাবি হয় নাই, হয়েছে? সবে বরাত পালন করে নাই এমন কোন মুসলমান ছিল না। অনলাইনে জোয়ার যখন বাড়ি গেছে, এখন মুসল্লি কয় ভাগ হয়ে গেছে? 2 ভাগ হয়ে গেছে। নামাজ পড়ে না, এর নিয়ে কোনো মাথা ব্যথা নাই। ওই নামাজের ভিতরে ঢুকিয়া কতক্ষণ আমিন বলে চিল্লাই উঠবে, কতক্ষণ হাত উপরে উঠে যাবে, কতক্ষণ ফা দিয়ে লাথি মারে কি করে দিবে। ওদিকে কেন? জামিলা কোথায়? রিক্সাওয়ালা নামাজ পড়ে না, জামিলা নাই। কলেজের ছেলে নামাজ পড়ে নাই, জামিলা নাই। ওর নামাজ পড়তেছে কেন? মসজিদের ভেতরে ফেতনা ঢুকায়া মুসল্লিদের ভিতরে মারামারি শুরু করে দিছে। এরকম জামিলা চলতেছে কি চলতেছে না? চলতেছে। চট্টগ্রামের মানুষ একটা গেছে বেড়াইতে সিলেটে। কোথায় গেছে? সিলেটের মধ্যে। এরকম আমরা যাই কি যাই না? যাই। এই বেচারা মাগরিবের সময়, কিসের সময়? মাগরিবের সময় কোথাও থেকে বেড়ায়া রাস্তা দিয়ে কি করতেছেন? হেঁটে চলে যাচ্ছেন, হোটেলে যাচ্ছেন বা যে কোনো যাচ্ছেন। মসজিদের ভিতরে মুসল্লির মধ্যে কি হয়ে গেছে? মারামারি বাজি গেছে। কি নিয়ে মারামারি? ওয়ালা দোয়াল্লিন পড়বো না ওয়ালা জোয়াল্লিন পড়বো? দোয়াল্লিন না জোয়াল্লিন বাজি গেছে। 2 গ্রুপে কি মারামারি। হ্যাঁ, দোয়াল্লিন ঠিক আছে না জোয়াল্লিন ঠিক আছে? মসজিদের মধ্যে কি শুরু হয়ে গেছে? মারামারি। একদল বড়ি সরে গেছে জোয়াল্লিনের পক্ষে, এটা দোয়াল্লিন পড়বো না কি পড়বো? জোয়াল্লিন পড়বো। আরেক দোষ না, এটা কি পড়তে হবে? দোয়াল্লিন। মাগরিবের নামাজের মাঝখানে মারামারি বাজি গেছে। নিয়ত ভাঙার সুযোগ দেয় নাই, নামাজ শেষ করার কি দেয় নাই। ওই ওয়ালা দোয়াল্লিন ইমাম সাহেব বলতে দেরি, জোয়াল্লিনে বলতেছে নামাজ হয়, দোয়াল্লিনে বলতেছে নামাজ হয়েছে। মারামারি যখন বাজি গেছে, এমন ঘুষাঘুষি শুরু হয়েছে, 2 পক্ষ একজন আরেকজন দৌড়াইতে গিয়ে মসজিদ থেকে মুসল্লি যে দৌড়ানো শুরু করছে, সবাই রাস্তা দিয়ে কি করতেছে? দৌড়তেছে। তো সিটাং থেকে যে গেছে টাকাও বুঝে নাই, মাথাও বুঝে নাই, পাবলিক দূরে এটাও দৌড়ানো শুরু করে দিচ্ছে। এটা তো জানা না এখানে কি হয়েছে। তো বেচারা কুট্টাই পড়ছে, কুট্টাইয়ের শিবের চুরে ভালো করে কি করতে পারতেছে না, দৌড়াইতে কত দূর যাইয়া পড়ে গেছে। এটা দৌড়ছে কে? মুসল্লি। তুই দোয়াল্লিন গ্রুপ না জোয়াল্লিন গ্রুপ? কারে? ইতারে। তুই তো বলছে দোয়াল্লিন গ্রুপ কি জোয়াল্লিন গ্রুপ কি? বলছে সূরা ফাতিহাতে ওয়ালা দোয়াল্লিন আছে না? আছে তো। তুই কি দোয়াল্লিনের পক্ষে না জোয়াল্লিনের? ইতে পড়ে গেছে বেচারা দিশাহারা। এখন যে গ্রুপ আমারে ধরছে, এটা কোন গ্রুপ এটা তো আমি জানি না। দোয়াল্লিন গ্রুপ না জোয়াল্লিন গ্রুপ? যদি বলি আমি দোয়াল্লিন, যদি জোয়াল্লিন হয় তাহলে ফিটের সামনে একটাও কি করবে না। আর যদি বলি জোয়াল্লিন, আর যদি দোয়াল্লিন গ্রুপ হয়, তাহলে তো আমার কোনো কি নাই, রেহাই। বেচারা ভাবতেছে কি বলা যায়। এতে চিন্তা করতেছে দোয়াল্লিন বললেও বিপদ, জোয়াল্লিন বললেও। এটা বুদ্ধি কাটায় বলে, ভাই আমি তো নামাজই পড়ি না, দোয়াল্লিন দিয়ে কি করব? জোয়াল্লিন দিয়ে কি করবো? আমি তো নামাজই পড়ি না। এটা ছাড়ে দিছে, চলে যাতে তোর সাথে আমাদের কোনো কি নাই, সমস্যা নেই। নামাজ পড়ে না, সমস্যা নাই। ওই মারামারি বাজা দিছে কি নিয়ে? দোয়াল্লিন আর জোয়াল্লিন নিয়ে। এই যে ষড়যন্ত্র চলছে, নামাজ পড়ে না, ওর সাথে জামিলা নাই, আর মসজিদের ভিতরে ঢুকাইয়া দেখবেন মুসল্লিদের ভিতরে ভাগাভাগি করে আমাদেরকে নামাজ থেকেও দূরে রাখছে, ঈমান থেকেও দূরে রাখার ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। নামাজ পড়ে না, ওরা নিয়ে কোনো জামিলা আছে? কোনো জামিলা নাই। এটা হাত উপরে বাঁধলেও কি, এটা বসে নিচে বাঁধলেও কি, আমি তো নামাজই পড়ি না। কথা ঠিক না? আমিন বড় করে বললেও কি, ছোটো করে বললেও কি, আমি তো নামাজই পড়ি না। এটা নিয়ে কোনো জামিলা নাই, ওদের দরকার নাই, তুই জাগা। তো নামাজ পড়ে না, এটা নিয়ে কি নাই, আফসোস নাই। কিন্তু মসজিদের মুসল্লিদের ভিতরে কি করে দিছে? বাঁচা দিছে। ইহুদি খ্রিস্টানের বিশাল ষড়যন্ত্র চলছে। মসজিদের বাইরে যে সে তো আসবে না, কিন্তু যে ভিতরে ঢুকছে এটাকে বাইরে করতে হবে। কতক্ষণ আমিন চিল্লাইয়া বলবি, কতক্ষণ পা 2 ভাগ করে দিয়ে বিরক্ত বানাই ফেলবি। কেন? যেন মানুষ মসজিদে না যায়। এক বিশাল ষড়যন্ত্র কি হয়ে গেছে।
শুরু হয়ে গেছে। আল্লাহ যেন আমাদেরকে ফিতনা থেকে বাঁচার তৌফিক নসিব করে রব্বুল আলামিন আমাদেরকে। সেই জন্য ইসলাম বড় সুন্দর ধর্ম। মাযহাব চারটা হওয়া একটা বড় নিয়ামত। আমার রসুল নামাজ এইভাবেও পড়েছেন, কথা ঠিক। আমার কামলিওয়ালা কখনো নাবির নিচে নামাজ হাত বেঁধেছেন, কথা ঠিক। আমার রসুল হাত ছেড়ে দিয়েছেন, কথা ঠিক। এখন মাযহাব চারটা হলো কেন? সেই জন্য জোহরের নামাজ ফরজ 4 রাকাত, এটা কেউ কখনো 5 রাকাত 3 রাকাত বলে নাই, 4 রাকাতই বলেছেন। সিজদা প্রতি রাকাতে 2টা হয়, এটা নিয়ে কেউ মারামারি করে নাই। সিজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলাই বলতে হয়, এটা নিয়ে মারামারি করে নাই। কিন্তু মাযহাব কেউ বলছে উপরে বাঁধো, কেউ বলছে নিচে বাঁধো, কেউ বলছে হাত ছেড়ে দাও। কেন? তোমার নবী ওইভাবে করেছেন। কামলিওয়ালার জিজ্ঞেস করেন, নবী গো এত সিস্টেম না করে এক সিস্টেম করলে তো জামিলা হইতো না? আমার রসুল বলেন, না না, সিস্টেম করতে হবে। কেন? নামাজ সর্বোচ্চ ইবাদত কার? আল্লাহর। যে ইবাদতে সর্বোচ্চ তাজিম থাকতে হবে। কোন দেশে হাত উপরে বাঁধা এটা সর্বোচ্চ তাজিম, কোন দেশে নাভির নিচে বাঁধা এটা সর্বোচ্চ তাজিম, কোন দেশে হাত ছেড়ে দেওয়া এটা সর্বোচ্চ তাজিম। আমি নবী এইভাবে রং করেছি। 4 কারণ হলো, যেই দেশে যেটা বাঁধলে সর্বোচ্চ তাজিম হবে সেইভাবে বেঁধে নামাজ আদায় করতে হবে। সেজন্য আমাদের দেশে হাত কোথায় বাঁধা? নিচে বাঁধা সর্বোচ্চ তাজিম। সেজন্য আমরা হয়ে গেছি হানাফি মাযহাব। মিশরের মধ্যে হাত উপরে বাঁধাটা সর্বোচ্চ তাজিম, ওরা হয়ে গেছে শাফি মাযহাব। আবার ওই মিশরের গ্রাম অঞ্চল উকসুর, সেখানে হাত ছেড়ে দেওয়া তাজিম, তারা হয়ে গেছে মালিকি মাযহাব। সুতরাং আমরা 4 মাযহাব একজন আরেকজনকে বলছি, তুমিও ঠিক আছো, আমরাও ঠিক আছি, সবাই মিলে জান্নাতে চলে যাবে। সবাই মিলে কোথায় চলে যাব? আর ওরা বলে হানাফিও জাহান্নামী, শাফিও জাহান্নামী, মালিকিও জাহান্নামী, হাম্বলিও জাহান্নামী, এদিকে ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ সাকমা সবাই জাহান্নামী। তো আল্লাহর জাহান্নামে যদি সবাই চলে যায়, জান্নাত কি শুধু আল্লাহ তোর জন্য বানাইছে নাকি? সবাইরে জান্নাত থেকে মারুম করে দিয়েছে। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। সেজন্য আমরা যারা মাযহাব মানি, আমরা কাউকে জাহান্নামী বলে আমরা বলি শাফি হক, ওরাও জান্নাতি, মালিকি হক, ওরাও জান্নাতি, হাম্বলি হক, ওরাও জান্নাতি, হানাফি হক, ওরাও জান্নাতি। 4 মাযহাব মিলে একটাই দল, এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এটার নাম আমরা শাফি মাযহাব কি গালি দেই? আমরা বলার সময় বলি ইমাম শাফি রহমতুল্লাহি আলাই, আমরা বলি ইমাম মালিক রহমতুল্লাহি, আমরা বলি ইমাম হাম্বল রহমতুল্লাহি আলাই, আমরা বলি ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই। বলার সময় 4 জনকে ইমাম বলি। কেন? আমাদের ভিতরে কোনো বিদ্বেষ নাই। কেন? হানাফিরাও নবীর সুন্নত নিছে, শাফিরাও নবীর সুন্নত নিছে, মালিকিরাও নবীর সুন্নত নিছে, হাম্বলিরাও নবীর সুন্নত নিছে। যদি সবাই এক রকম নামাজ পড়তো, নবীর সুন্নত নাবির উপরেরটা পাওয়া যাইত না। সবাই যদি নাবির উপরেরটা আমল করতো, হাত ছেড়ে দেওয়ার সুন্নত পাওয়া যাইত না। আল্লাহ বলে, হাবিব কিয়ামত পর্যন্ত আপনার সুন্নত জিন্দা রাখার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছি। 4 মাযহাবের মাধ্যমে একই টাইমে কামলিওয়ালার সব সুন্নত আদায় হওয়া শুরু হয়ে গেছে। একই সাথে হয়েছে, একই সাথে। মাযহাব যদি একটা হইতো, সব সুন্নত কি আদায় হইতো না? সেই জন্য মাযহাব বড় গুরুত্বপূর্ণ জিনিস। মাযহাব ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। একটা মাযহাব মানতে হবে, যে কোনো একটাকে নিতে হবে। সুতরাং এখানে মাযহাব ছেড়ে বলবেন আমি বড় মুজাদ্দিদে জামান, এই সেই, এগুলো হচ্ছে বাফাওতাবাজি যারা, আর কিছুই নয়। সেই জন্য দেখবেন মাযহাব যারা মানে, তার একজনের প্রতি আরেকজন তাজিম সম্মান। আমি নিজে মিশরে ছিলাম, মিশরের মানুষ শাফি মাযহাব, হাত উপরে বাঁধে। কিন্তু যখন কোন হানাফি মাযহাবের মানুষের আকদ বড়ায়, অথচ যিনি আকদ বড়াচ্ছে উনি শাফি মাযহাবের ইমাম, অর্থাৎ শায়েখ, উনি আলেম। কোন মাযহাবের? শাফি মাযহাবের বা মালিকি মাযহাবের। কিন্তু যার আকদ বড়াচ্ছে উনি কোন মাযহাবের? হানাফি মাযহাবের। তখন বলার সময় বলছেন, আলা মাযহাবি ইমামিল আযম, তোমার বিয়ে যেটা হচ্ছে এটা শাফি মাযহাবে নয়, মালিকি মাযহাবে নয়, ইমামে আযমের মাযহাব। তো ইমামে আযম মানে যিনি সবার সেরা ইমাম। শাফি মালিকি হওয়ার পরেও বলছে ইমাম আবু হানিফা বললে বিয়াদবি হবে, শুধু আবু হানিফা বলা যাবে না, ওনাকে ইমামে আযম বলতে হবে। তাজিম দেখছেন, সম্মান। সম্মান আপনি মিশরের আকদগুলো ইউটিউবে একটু চার্জ দিয়ে দেখতে পারেন, সেখানে দেখবে বলবে আল্লাহ মাযহাবি ইমামিল আযম, অথচ উনি শাফি মাযহাবের মানুষ, উনি মালিকি মাযহাবের একজন বড় আলেম। কিন্তু উনি বলতেছেন তোমার নেকা হচ্ছে আল্লাহ মাযহাবি ইমামিল আযম, ইমামে আযমের মাযহাব হানাফি মাযহাবের উপরে। কিন্তু এখানে তাজিম দেখেন, ইমামে আযম বলতেছেন। তাহলে একজনের প্রতি আরেকজনের সম্মান, তাজিম, মুহাব্বত, প্রেম আছে না নাই? আছে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। সেজন্য ইমাম শাফি উনি আলাদা একজন ইমাম। কিন্তু ইমামে আযম আবু হানিফার মাজারে পাকে যখন
কোন মাসআলা জানার জন্য যাইতেন, তখন হাত নাভির নিচে বাঁধতেন। বক্তারা বলতেন, হাই ইমাম শাফি, আপনি মাযহাবের ইমাম, আপনি বলছেন নবীর সুন্নাত হাত উপরে বাঁধা, কিন্তু ইমামে আজম আবু হানিফার মাজারে আসলে হাত নিচে চলে যায় কেন? তখন উত্তর দিচ্ছেন, আমারও ইমাম, আমারও শিক্ষক হচ্ছে ইমামে আজম আবু হানিফা। উনি নাবির নিচের হাদিসকে নিয়েছেন, আমি নাবির উপরের হাদিসকে নিয়েছি, যাতে রসুলের হাদিস সব একসাথে আমল হয়ে যায়। কিন্তু ওনার সামনে এসে আমি যদি নাবির উপরে হাত বাঁধি, তা বেয়াদবি মনে হচ্ছে আমার কাছে। ইমামে আজমের ইজ্জত রক্ষায় আমি ইমাম শাফি নাবির নিচে হাত বাঁধা শুরু করে দিয়েছি। ইমাম শাফি ইমাম আজমের দরবারে আসলে নাবির নিচে কি বাঁধতেন? হাত বাঁধতেন। কেন? সেটা ইমামে আজম। ওনার দরবারে এসে আমি ওনার মাসআলার বিপরীতে গিয়ে আমি কোনো আমল করতে পারবো না। তাহলে একজনের প্রতি আরেকজনের তাজিম সম্মান আছে না নাই? আছে। 1400 বছর ধরে এইভাবে চলেছে। কিন্তু আজকে এসে দেখবেন আলেমকে গালাগালি করে, ইমাম আজমকে গালি দেয়, ইমাম শাফিকে গালি দেয়, ইমাম মালিককে গালি দেয়। শুধু তাই নয়, ইদানিং বক্তব্য শুনলে দেখবেন ইমাম বুখারীরও ভুল ধরতে বসে থাকে। এখন দেখি, আগে তো ইমাম আজমকে গালি দিছে, ইমাম শাফিকে গালি দিছে, ইমাম মালিককে গালি দিছে, ইমাম হাম্বলিকে গালি দিছে, তো বুখারী শরীফ তো পুরাটা পড়ে দেখে নাই। এখন মাঝে মাঝে যখন উল্টাইয়া দেখতেছে ইমাম বুখারীর আকীদা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আছে তাদের সাথে 100তে 100 মিলে গেছে। এখন বলতেছে উনিও বেদাতি। এখন ইমাম বুখারীকে কি বলতেছে তারা? হয়তো উনিও বেদাতি। কেন? এতদিন তো বুখারী উল্টাই দেখে নাই, বাংলা কতগুলো বই দেখছে, এখন যখন উল্টাই দিতেছে ও বানে মা, এগুলো তো দেখি সুন্নিদের আকীদা না, ইমাম বুখারীর আকীদা। এখন বলছে ইমাম বুখারীও বেদাতি ছিলেন। দেখেন ওনাকে এখন গালাগালি করতেছেন। তাহলে 1400 বছর ধরে কেউ কখনো কোনো আলেমদের গালাগালি করে নাই। কিন্তু বর্তমান আমরা এমন বিয়াদব হচ্ছি, পূর্ববর্তী আলেমদেরকে কি করছি? গালাগালি করছি। আমার রাসূল বলছেন এটাই কিয়ামতের আলামত। এটা কিয়ামতের অযোগ্য মাইক ধরবে আর যোগ্য আলেমদেরকে কি করবে? গালাগালি করবে। তো ইমাম কস্তালানি উনি ছিলেন আমিরুল মুহাদ্দিসিন, ইমামুল মুহাদ্দিসিন, উস্তাজুল মুহাদ্দিসিন, যিনি বুখারী শরীফে কি লিখেছেন? সরা লিখেছেন। আলেম হতে গেলে ওনার বই কি করতে হবে? পড়তে হবে। তো ছাত্ররা দাঁড়াইয়া বলতেছেন, ওয়া ইজা কুলনা, আমরা যখন দাঁড়াইয়া জিজ্ঞেস করলাম, কারা? ছাত্ররা। কাকে? হযরতে ইমাম কস্তালানিকে, বিআন্নাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়ালাদা লাইলান ফাআইয়ুমা আফদাল, লাইলাতুল কদর আও লাইলাতু মৌলিদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম কস্তালানি, আমার কামলিওয়ালা রাসূল রবিউল আউয়ালের 12 তারিখ সোমবার সুবহে সাদিকে দুনিয়ার জমিনে কি আসছেন? তশরীফ এনেছেন। এখন আপনি বলেন লাইলাতুল কদরের ব্যাপারে আল্লাহ বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা কে বলতেছেন? আল্লাহ বলছেন লাইলাতুল কদর 1000 মাস। কয় হাজার মাস? 1083 বছর 4 মাস বিরতিহীন ইবাদত করলে, দিনে রোজা রাখা, রাত্রে তাহাজ্জুদ করা, যেই সওয়াব মিলবে আমার আল্লাহ বলে এক লাইলাতুল কদরে ঈমান নিয়ে সওয়াবের আশায় ইবাদত করলে 1000 মাস ইবাদত করলে যে সওয়াব দিতাম, এক লাইলাতুল কদরে এর চেয়ে আরো বেশি সওয়াব দিয়ে দিব। এটা হচ্ছে লাইলাতুল কদরের ফজিলত। আছে না নাই? আছে। তো ওনারা জিজ্ঞেস করতেছে লাইলাতুল কদরের সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ। এখন ইমাম কস্তালানি, আপনি যদি ইমামুল মুহাদ্দিসিন, উস্তাজুল মুহাদ্দিসিন, আপনি বলেন লাইলাতুল কদর আফজল, উত্তম, না আমার নবী যে রাতে আসছে মিলাদুন নবীর রাত উত্তম, কোনটা উত্তম? তখন আজীব হযরত ইমাম কস্তালানি উত্তর দিচ্ছেন, বিআন্না লাইলাতা মাউলুদুহু আফদালুন মিন লাইলাতিল কদর। শুনে রেখো, 1000 লাইলাতুল কদরকে এক পাল্লায় রাখলে, এক মিলাদুন নবীর রাতকে আরেক পাল্লায় রাখলে 1000 লাইলাতুল কদরের চেয়ে এক মিলাদুন নবীর রাত কোটি গুণ দামি হয়ে গেছে। এটা আমি বলি নাই, এটা শারে বুখারী বলছে। ইমাম কস্তালানি বলছে লাইলাতুল কদরের চেয়ে লাইলাতু মৌলিদিন নবী 12 রবিউল আউয়ালের রাত কোটি গুণ দামি। আর ইমাম কস্তালানি আবেগে বলছেন না, আপনি কে রাসূল প্রেমে উজ্জীবিত হয়ে বলছেন? সে না, বলছে কেন? বলছেন যে মিন উজুহি সালাসা,
একটা দলিল নয়। আমি ইমাম কস্তলানির কাছে লাইলাতুল কদরের চেয়ে মিলাদুন নবীর রাত দামি, এর পিছনে 3টা দলিল আছে। কয়টা দলিল আছে? আমি হইলে আবেগে বলে দিতাম, আপনি বলেন জারিটা আবেগে বলছে, কিন্তু যিনি বুখারী শরীফের শরা করছে ইমাম কস্তলানি, ইমামুল মুহাদ্দিসিন, উস্তাজুল মুহাদ্দিসিন, উনি কি আবেগে কোনো কথা বলতে পারে? উনি বলছে আমার কাছে কয়টা দলিল আছে? 3 কারণে লাইলাতুল কদরের চেয়ে লাইলাতুল মৌলিদিন নবী মিলাদুন নবী রাত কোটি গুণ দামি। বলছে আহাদুহা, তার মধ্যে একটা হচ্ছে আন্না লাইলাতাল মৌলিদি লাইলাতা যুহুরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাইলাতুল কদরি মুআতাতুন লাহু। 1 নাম্বার হচ্ছে, আপনারা আমি একটু করে বুঝাই বুঝবেন। যেমন আমাদের খতিব সাহেব আসেন, আমি আসলাম মেহমান, আমি কি আসলাম? খতিব সাহেব আমাকে বললেন হুজুর এই টিস্যু বক্সটা মোতাহু আপনারা কি করলাম? গিফট করলাম। কি করলাম? টিস্যুটা গিফট করা হয়েছে। এটা কি করা হয়েছে? গিফট। কাকে করা হয়েছে? আমাকে। এটা হচ্ছে গিফটের জিনিস, আর আমি হচ্ছে মূল মানুষ। এখন আপনারা যদি বলি টিস্যু পেপার দামি না আমি দামি, কোনটা দামি হবে? আমি দামি হব। আমি মানুষ না, আশরাফুল মাহলুকাত না, তো টিস্যুর চেয়ে আমি দামি হব না? টিস্যু তো ইউজ করে কি করে দিব? ফেলে দিব। আর আমার মালিক বলে আমারও যদি রাজি করতে পারিস ফেলে দিব না, তোকে জান্নাতুল ফেরদৌস দিয়ে দিব। পার্থক্য আছে না নাই? আচ্ছা, তো হুজুর বললেন এটা আপনাকে কি দিলাম? গিফট দিলাম। তো এটা হচ্ছে গিফট কাকে? আমাকে। কেন? আমি মেহমান হয়ে এসেছি সেই কারণে। এখন গিফট দামি হবে না, দামি হবে কে? যাকে দেওয়া হয়েছে তাকে। ইমাম কস্তলানি বলছে লাইলাতুল কদর আমার নবীরে গিফট করছে আল্লাহ, আর মিলাদুন নবীর রাতে স্বয়ং রাসূলুল্লাহ দুনিয়ায় চলে এসেছে। মুআতা মানে গিফট করছে, আতা দান করছেন না, আতই না, কি করছে? গিফট করছে। লাইলাতুল কদর হচ্ছে গিফট করা জিনিস। কাকে? রহমতুল লিল আলামিনকে। হাবিব আপনার উম্মতের জন্য আমি লাইলাতুল কদর আপনাকে কি করে দিয়েছি? দিয়ে দিয়েছি। সেই জন্য লাইলাতুল কদর এটা নাজিল হয়েছে কখন? হুজুররা রমজানের লাস্ট দিন, লাস্ট 5 বিজুর রাত, বিশেষ করে 27তম রজনীতে সূরা কদরের তাফসীর করে কি করে না? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল ওয়া মা আদরাকা মা লাইলাতুল, এরকম বলে কি বলে না? বলে। কিন্তু সেটা শানে নুজুল পড়বেন, উলুমুল কোরআন জানতে হবে, কোন সূরার পর কোন সূরা নাজিল হইছে এটা জানতে হবে। না জেনে কথা বললে ব্যাখ্যা, সঠিক ব্যাখ্যা জাতি জানতে পারবে না। সূরাতুল কদর নাজিল হইছে সূরাতুল কাউসার নাজিল হওয়ার পরে। সূরাতুল কাউসার নাজিল হওয়ার পর সূরাতুল কদর নাজিল হইছে। কেমনে নাজিল হইছে? আল্লাহ বলেন জিবরিল আজকে আমার নবীরে এমন গিফট করব, আমার নবী কাঁদে বেশি হাসে কম। কাসরাতুল বুকা কিল্লাতুদ দিহাক, হাসেন কম কাঁদেন বেশি। তা আল্লাহ বলে শুধু কাঁদবে এটা তো হতে পারে না, মাঝে মাঝে তো হাসতে হবে। যাও আজকে সূরাতুল কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার, হাবিব আমার খজিনার মালিকানা আমি আমার মুস্তাফাকে দিয়ে দিয়েছি। আপনি আমাকে একটা মোবাইল ফোন দিলে আমি কি হয়ে যাই? খুশি হয়ে দোয়া করতে করতে আপনার জান্নাত পর্যন্ত পৌঁছাই দিই। কথা ঠিক না? এটা বাস্তবতা। আপনি আমাকে একটা ফোন দিলেন, আইফোন দিলেন, খুশি হয়ে গেছে। ড্রেস দিলেন, খুশি হয়ে গেছে। গড়ি দিলেন, খুশি হয়ে গেছে। টুপি দিলেন, খুশি হয়ে গেছে। এরকম হুজুরদেরকে আপনার হাদিয়া দেন কি দেন না? দেন। সেজন্য আমাদের জুতা থেকে একদম টুপি পর্যন্ত টাকা দিয়ে কি দিতে হয় না, পাবলিকে শুধু হাদিয়া দিতে থাকে। ওরা মনে করে হুজুরদের কাছে দোয়া আছে যেহেতু সমস্যা নাই, দিতে থাকে। হুজুরকে দিলে আর কোনো কি হবে না, লস হবে না, কারণ শুধু দোয়াই করতে থাকে। পৌঁছাইতে পৌঁছাইতে কোথায় পৌঁছাই দিছে? জান্নাতের পর্যন্ত পৌঁছাই দিয়েছে। তো সেজন্য আপনারা জান্নাতে পৌঁছানোর জন্য আমাদেরকে কখনো টুপি দেন, কখনো পাঞ্জাবি দেন, কখনো ঘড়ি দেন, কখনো মোবাইল দেন। সেজন্য হুজুরদের তকদির অনেক ভালো, কোনো কিছু কিনতে হয় না, শুধু পাবলিকে দিতেই থাকে আর আমরা নিতেই থাকি। কেউ দিবে কেউ নিবে, এটা তো স্বাভাবিক বিষয়। কথা ঠিক না? আপনারা দিতে থাকেন, আমরা কি করতে থাকি? নিতে থাকি। এখানে তো অস্বীকার করার কোনো দরকার নেই, যেটা বাস্তবতা। সব পাইছি, কিন্তু গিফট পাইছি, কিন্তু গাড়িটা পাই না, এটা আবার আসি যাবে আশা করি, অসুবিধা নেই। এটার জন্য ওয়াইটিং এ আসি শুধু। মানে আপনার সব চলে আসছে, মোবাইলেতে নিয়ে, কাপড় চুপড়িতে নিয়ে, কোনো কিছু টেনশন করতে হয় না। জীবনের টাকা দিয়ে মার্কেটে যাইতে হয় না, সব পাবলিকে কি করে দেয়? দিয়ে দেয়। ওনার দিয়ে যখন খুশি হয় তা আমরা বলি আপনার দিয়ে খুশি আছেন, আমরা নিয়ে খুশি আছি। তো মাঝে মাঝে দোয়া করবেন হুজুররা শুধু নিয়ে খুশি হইলে তো হবে না, মাঝে মাঝে আল্লাহ যেন দেওয়ারও তৌফিক
নসিব করে। শুধু নিলে হবে না, মাঝে মাঝে দিতে হবে না, তো শুধু আপনারা দিলে হবে? তো আপনারা দিচ্ছেন, আমরা কি করছি? নিচ্ছি। তো আমরা সামান্য বিষয় পাইলে খুশি হয়ে যায়, মোবাইল পাইলে খুশি, কিতাব পাইলে খুশি, টাকা পাইলে খুশি, পাঞ্জাবি পাইলে খুশি। তা আল্লাহ বলছে হাবিব ইন্না আতাইনা কাল কাউসার। ইমাম নসবী বলে আল খায়রা কুল্লা, সৃষ্টি জগতে যত উত্তম জিনিস আছে, ভালো জিনিস আছে, সমস্ত ভালো জিনিস 100তে 100% মালিকানা আমার আল্লাহ হাবিবুল্লাহকে দিয়ে দিয়েছে। আতাইনা মানে এমন ভাবে দিছি যেটা জীবনে কখনো কি নিব না, ফেরত নিব না। নাম আতাইনা, আলিফ আইন তোয়া মানে এমন ভাবে দিছি আর কখনো ফেরত নিব না, মালিকানা দাবি করব না, দিয়ে দিছি। সেজন্য হাবিব বলছেন আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি বন্টন করি, দেওয়ার মালিককে আল্লাহ আমারে দেয়, আমি কি করি? বন্টন করি। এটা হচ্ছে আতাইনা। তো কাউসার যখন নাজিল হইছে হাবিব হাসে না। হাবিব কি করে না? আমার আইফোন দিলে আমি হাসি, কাপড় দিলে হাসি, টাকা দিলে হাসি, আতর দিলে হাসি, তসবি দিলে হাসি, যা পায় হাসি। কিন্তু আমার হাবিবকে আল্লাহ বলে সবটা আমি জিনিস আপনারে কি করে দিছি? দিয়ে দিছি। হাবিব হাসে না। তো জিবরিল বলে মাওলা কি দিলা? কাউসার দিলাম। কাউসার মানে কি? যে কসির মানে গনা যায়, আকসার মানে এত বেশি গণলে হয়রান হয়ে যাবে, কাউসার মানে জীবন শেষ হয়ে যাবে। হাবিবকে এত নিয়ামত দিয়েছি, কিয়ামত চলে আসবে, গণে শেষ করা যাবে না। এটার নাম কাউসার। এটার নাম কি? মুবালাগা, জিয়াদা, যেটাতে গণার কোনো কি নাই সুযোগ। এত বেশি দেওয়ার পরও হাবিব কি করে না? হাসে না। জিবরিল বলে মালিক জীবনে কাউরে এত নিয়ামত দাও নাই, হাবিবকে দিয়ে দিলা, হাসে না তো। তা আল্লাহ জিজ্ঞেস করছে হাবিব লিমাযা লা তাদহা, সব দিয়ে দিলাম, হাসেন না কেন? কাউসার দিছি, খুশি হন নাই? হাবিব বলে কাউসার দিয়েছেন, আমি নিয়েছি, আপনি দিয়ে খুশি, আমি নিয়ে খুশি। তো খুশি হইলে মুখ দিয়ে তো হাসি বের হবে, চেহারা মলিন কেন? হাবিব বলে মাওলা চেহারা মলিন এই কারণে আমারে কাউসার দিলা, আমার উম্মতরে তো কিছু দাও নাই। আমারে কিছু দিলে আমি বলবো আর কে কি পাইছে দরকার নেই। কথা ঠিক না? আমার যখন টাকার বান্ডিল দিয়ে দিয়েছেন, খতিব সাহেব খাবার খাইছে কিনা আমার জানার দরকার আছে নি? আমি গাড়ি দুটি চলে যাবো। খতিব সাহেব খাকার না কাকা আমার কি আসে যায়? বাস্তবতা। এখানে আমার এত বেশি একদম সুফি সাদার কোনো দরকার নাই। আপনি আমাকে মাহফিল শেষে হাদিয়া দিয়ে দিয়েছেন, আমি ওনারে জিজ্ঞেসও করবো না খাবার খাইছেন, আমি আস্তে করে উঠে কি কারণ এখানে আমি পাইছি, আমি খুশি হয়ে গেছি। এখন কে কি পাইলো এটা আমার দেখার দরকার নাই। বাস্তবতা তো এটাই, সত্য তো এটাই, বলতে হবে যেটা সত্য। কিন্তু হাবিব বলছে আমারে কাউসার দিলেন, উম্মত রে কি দিছেন? আল্লাহ বলে এত ভালোবাসেন উম্মত রে, আপনারে কাউসার দিয়ে দিয়েছি, তারপরও খুশি হন নাই। তখন হাবিব বলে উম্মত রে না দিলে উম্মতের হাবিব কখনো খুশি হইতে পারে না। আল্লাহ বলে হাবিব ইন্না আতাইনা কাল কাউসার, কাউসার আপনার কাছে রাখেন, তা নিব না। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আপনাকে হাসানোর জন্য আমি আল্লাহ আপনার উম্মতকে লাইলাতুল কদর দিয়ে দিয়েছি। আপনিও কাউসার নেন, এখান থেকে ভাগাভাগি করবো না, এটা আপনি রেখে দেন, কিন্তু উম্মতকে আলাদা গিফট করতেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কাউসারের পরে কদর কি হইছে? নাজিল হইছে। তো ইমাম কাস্তালানী বলতে ওগো আমার ছাত্ররা, লাইলাতুল কদর গিফট পেয়েছে রহমাতুল লিল আলামিন, আর মিলাদুন নবীর রাতে স্বয়ং রহমাতুল লিল আলামিন এই জমিনে চলে এসেছে। তো নবী আসা আর নবীকে গিফট দেওয়া কোনটা উত্তম? ছাত্ররা বলেন গিফটের চেয়ে রহমাতুল লিল আলামিন তশরিফ আনা কোটি গুণ দামি হয়ে গেছে। এটা কয় নাম্বার? 1 নাম্বার। বুঝতে লাগবেন না? কোটি নিজের গুণ নেওয়া না। আর ক্লাসে যেভাবে পড়াই সেভাবে পড়াচ্ছি, রাগ করবেন না। আমাদের কথা অনেক সময় গাইয়ে নেওয়ার কোনো দরকার নাই। আমরা ইসলামের কথা যেহেতু বলি, কোরআন সুন্নাহ যেটা বলবে আমাদেরকে সেটা বলতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। দুনিয়াবি দল আপনাদের যেটা ইচ্ছে সেটা করেন, আমার কোনো আপত্তি নাই। আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, যা ইচ্ছা তাই করেন। কিন্তু আমরা যেহেতু কোরআন সুন্নাহর কথা বলি, আমাদের দুনিয়াবি কোনো দলের পক্ষে কথা বলার সুযোগ, আমাদের কোরআন সুন্নাহর পক্ষে কথা বলতে হবে। সেটা আমার বাবার পক্ষে গেলেও বলবো, সেটা আমার বাবার বিপক্ষে গেলেও বলতে হবে। কথা ঠিক না? কারণ এই মিম্বারের স্টেজগুলো আমাদের না, এটা রহমতুল লিল
আলামিনের মিম্বার। সুতরাং মসজিদের মিম্বরে কোরআন সুন্নাহর কথা বলতে হবে। মাহফিলের স্টেজে কখনো বলবেন না হুজুর এই আলোচনা করা যাবে না, এই আলোচনায় হাত দেওয়া যাবে না, এটা বললে সমাজের মধ্যে এটা বলবে না। না, আপনি রসুলে পাক যখন আসছেন তখন মূর্তি পূজা ছাড়া আর কিছুই ছিল না। মক্কাবাসী বলছেন কি লাগবে আপনার? দুনিয়া লাগলে দিয়ে দিব, বাদশাহী লাগলে দিয়ে দিব, প্রেসিডেন্ট লাগলে দিয়ে দিব। আপনি নিজে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমাদের কোনো আপত্তি নাই। আপনি নামাজ রোজা করেন, আমাদের কোনো আপত্তি নাই। আপনি কোরআন তেলাওয়াত করেন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু দাওয়াতটা দিয়েন না, বাপ দাদার ধর্মের উপর থাকতে দেন। কামলিওয়ালা বলেন ডান হাতে যদি সূর্য এনে দাও, বাম হাতে যদি চাঁদ এনে দাও, এরপরেও আমি নবী দাওয়াতি কাজ বন্ধ করব না। কেন? আমি দুনিয়ার কাউকে খুশি করতে আসি না, আমি রব্বুল আলামিনকে খুশি করতে এসে গেছে। সেজন্য আপনারা কখনো আমাদের বক্তব্য যখন শুনবেন অন্তর থেকে দুনিয়াবি দল সবগুলা কি করে দিবেন? বের করে দিবেন। কারণ আসছেন ইসলামের বাউন্ডারির ভিতরে, এখানে দুনিয়াবি কোনো দল চলবে না। সেজন্য দুনিয়ার দল করেন দুনিয়া পাওয়ার জন্য, তা আখিরাতের জন্য একটা দল করতে হবে না? ওই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। সেজন্য আপনি দুনিয়াবি যে দলেই করেন, কিন্তু এক নাম্বার রাখবেন নবী প্রেম, এক নাম্বার রাখবেন আমার মাওলার প্রেম, এক নাম্বার রাখবেন আহলে সুন্নাত ওয়াল জামাত। দুনিয়াও পেয়ে যাবেন, আখিরাতও পেয়ে যাবেন। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। তাহলে এক নাম্বার হচ্ছে লাইলাতুল কদর নবীরে কি করা হয়েছে? গিফট করা হয়েছে। আর মিলাদুন নবীর রাতে স্বয়ং আমার নবী নিজে তাশরীফ আবরি করেছেন। সুতরাং গিফটের চেয়ে নবী আসা এটা হাজার কোটি গুণ কি হয়ে গেছে? দামি হয়ে গেছে। আসানি আন্না লাইলাতুল কদরি শারাফাত বিনুজুলিল মালাইকা ফিহা। এই লাইলাতুল কদর দামি হয়েছে, শারাফাত দামি হয়েছে কেন? সে বিনুজুলিল মালাইকা ফিহা, ওই রাত্রে ফেরেশতাদের দলও আসে, জিবরিল আমিনও তাশরীফ নিয়ে আসে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি। এরপর কি বলছে? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। ওই রাত্রে তানাজ্জালু মানে নাজিল হয়, নেমে আসে। কে নামে? আল মালাইকা, ফেরেশতারা। ওয়ার রূহ, রূহ মানে কে? জিবরিল আমিন। জিবরিল আমিনের নেতৃত্বে আসমানি রহমতের ফেরেশতারা কোথায় নেমে আসে? দুনিয়ায় নেমে আসে। ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। জিবরিল আমিন সহ রহমতের ফেরেশতারা উম্মতে মুহাম্মদীকে সকাল পর্যন্ত সালাম দিতে থাকে। কি দিতে থাকে? সালাম আছে মুবারক তোমাদেরকে। কেন? তোমরা হাবিবুল্লাহর উম্মত হয়ে গেছো। তো ইমাম কস্তালানি বলছে আন্না লাইলাতুল কদরি শারাফাত বিনুজুলিল মালাইকা ফিহা। লাইলাতুল কদর দামি কেন? ওই রাত্রে কে নামে? ফেরেশতা নামে, জিবরিল আমিন নামে। তারপর লাইলাতুল মাউলিদ শারাফাত বিজুহুরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাইলাতুল কদর দামি জিবরিল আমিন নামার কারণে। আর মিলাদুন নবীর রাত্রে জিবরিলেরও ইমাম, ফেরেশতাদেরও রাসূল, কামলিওয়ালা দুনিয়ার জমিনে তাশরীফ নিয়ে এসেছে। এখন জিবরিল নামলে দামি না রাসূল নামলে দামি? তো জিবরিল আমিন নামলে লাইলাতুল কদর হয়। কে নামলে? জিবরিল আমিন নামলে। আর 12ই রবিউল আউয়াল নবী নামার কারণে ঈদে মিলাদুন নবী হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? ওইটাতে জিবরিল আমিন নামে, এটাতে রহমাতুল লিল আলামিন নামছে। যা রাসূলুল্লাহ কামলিওয়ালা এসে গেছে কোন লাইলাতুল মাউলিদির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ইমাম কাস্তালানি বলছে এক নাম্বার লাইলাতুল কদর নবীরে গিফট করা হয়েছে। আর মিলাদুন নবীতে স্বয়ং রাসূল তাশরীফ আনছে। গিফটের চেয়ে নিজে তাশরীফ আনা এটা দামি। 2 নাম্বার লাইলাতুল কদর দামি হয়েছে মালাইকা নামে, ফেরেশতা নামে। আর ফেরেশতাদের রাসূল হচ্ছে রহমাতুল লিল আলামিন। আর মিলাদুন নবীর রাতে কামলিওয়ালা নিজেই দুনিয়ার জমিনে নেমে এসেছেন। 3 নাম্বার আস-সালিস। কয় নাম্বার? 3 নাম্বার আন্না লাইলাতুল কদর ওয়াকাত তাফদুল ফিহা আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাইলাতুল কদরের নিয়ামত, বারাকাত, ফজিলত, সওয়াব শুধু পাবেন নবীর উম্মত। কথা ঠিক না? লাইলাতুল কদর সওয়াব কি হিন্দু পাবেনি? নিয়ামত বৌদ্ধ পাবেনি? রহমত সাকমাইয়া পাবেনি? পাবে না। এটা শুধুমাত্র কার জন্য? লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম। এটা কাদের জন্য? আমার নবীর উম্মত মুসলমানের জন্য। মুসলমান ছাড়া অন্য কেউ ওইখানে সওয়াব
হিন্দু একটা যদি গরু একটা জবে করে লাইলাতুল কদরে মানুষকে খাওয়ানো শুরু করে, কোনো সওয়াব আছে? নাই। বৌদ্ধ একটা যদি বলে আমি একটু হজ করে আসি, উমরা করে আসি, জীবনে কোনো সওয়াব আসবে? নাই। এটা কার জন্য? উম্মতে মুহাম্মাদের জন্য। আর ইমাম কাসতালানী বলছে ওয়া লাইলাতুল মাউলিদ আশ-শরীফ ওয়া কাত তাফাদ্দুল ফিহা আলা সাইরিল মাওজুদাত। আর আমার নবী এসে শুধু মুসলমানের জন্য নিয়ামত নয়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আসমান জমিন পশু পাখি মুসলমান অমুসলিম সবার জন্য রহমত হয়ে জমিনে চলে এসেছে। নবীর নিয়ামত সবাই পাচ্ছে, নবীর নিয়ামত সবাই পাচ্ছে। রহমাতাল লিল, হিন্দুর জন্য রহমত, বৌদ্ধর জন্য, সাকমার জন্য, নাস্তিকের জন্য রহমত। আসমান জমিনে যা আছে সবকিছুর জন্য আমার নবী কি রহমাতাল লিল মুসলিমিন না, রহমাতাল লিল মুমিনিন না, রহমাতাল লিল আলামিন, সবার জন্য রহমত। সেজন্যই তো আমার নবীর দরবারে ইহুদিও আসতেন, আমার নবীর দরবারে মুশরিকও আসতেন। মদিনায় যখন আমার রসুল এসে গেছেন, মুসলমান তো নবীর কদমে আসে, মুশরিকও নবীর কদমে চলে আসছে, ইহুদিও নবীর কদমে চলে আসছে। নবীর আদর্শ দেখে মুসলিম অমুসলিম সবাই বলছে বুটের দরকার নাই, আমরা সবাই একমত মদিনার প্রেসিডেন্ট রহমতুল্লিল আলামিন। মদিনার প্রেসিডেন্ট রহমতুল্লিল। মুশরিকও বলতেছে আপনি প্রেসিডেন্ট, ইহুদিও বলতেছে আপনি প্রেসিডেন্ট। তা আমার রসুল সর্বপ্রথম সংবিধান লিখতেছেন। কি লিখতেছেন? সংবিধান আছে বাংলাদেশে, সংবিধান এটা তো 1500 বছর পরে পৃথিবীর জমিনে সর্বপ্রথম লিখিত সংবিধান দিয়েছেন রহমতুল্লিল। তো আমার নবী মদিনা কিভাবে চলবে কিছু পয়েন্ট লিখতেছেন, এই ধারায় কি চলবে, মদিনা চলবে। মদিনাকে রক্ষা করার জন্য মুসলমান এটা হচ্ছে মুসলিম উম্মাহ, আর মদিনার ইহুদিও মদিনার নাগরিক, খ্রিস্টানও মদিনার নাগরিক, মুশরিকও মদিনার নাগরিক। তো মদিনার নাগরিক হিসেবে আমরা সবাই একসাথে বসবাস করতে হবে। মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লামা হাসান রেজা কাদরি সাহেব, আল্লামা হাসান রেজা কাদরি সাহেব। সবাই বলি মারহাবা। আজকের মাহফিলের মেহমানে আলা সদরে জলসা উরকির চর মোহাম্মদিয়া গৌসিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ, যদিও উরকির চর এটা কিন্তু আমাদের মহল্লা বসছে, আমরা একই মহল্লার বসছি আলহামদুলিল্লাহ। আমাদের সকলের শ্রদ্ধেয়জন, আমার প্রাণপ্রিয় বড় ভাইজান। আমি আগেও বলেছি সারা বাংলায় নবী প্রেমিকদের জন্য এক বিশাল নিয়ামত হিসেবে আছেন হুজুর আল্লামা হাসান রেজা আল কাদরি মুদ্দাজিল্লুল আলী। উনি তাশরিফ আবরি করেছেন। আল্লাহ ওনার হায়াতে আমলে এবং যেই খেদমত করছেন আরো বেশি বরকত নসিব করুক। আমরা ছোটকাল থেকে যদি আলেম পরিবারে জন্ম নিছি, মোটামুটি কিছু বক্তা দেখার কি হয়েছে সুযোগ হয়েছে, তো আলেম পরিবারে জন্ম। তো কারো মিয়াদ থাকে 10 বছর, কারো মিয়াদ থাকে 8 বছর, কারো মিয়াদ থাকে 15 বছর, এরপর কি হয়ে যায় মাঠ থেকে অবসর হয়ে যায়। কিন্তু এই ছোট থেকে হাসান রেজা হুজুরকে দেখতেছি মাহফিল কমতে দেখি নাই, দিন দিন বাড়তে দেখতেছি। যত বুড়া হয় তত মাহফিল বাড়ে, যত বুড়া হয় মাহফিল কি করতেছে, বাড়তেছে। আল্লাহ যেন এইভাবে হায়াতের মধ্যে বরকত নসিব করুক। একদম যতদিন হায়াত রাখবে মালিক ততদিন যেন আমার আলা হযরতের প্রেমের বাগান সাজানোর তৌফিক নসিব করে। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আরো বেশি বরকত নসিব করুক। তাই আমি যেহেতু আমার দাদা চলে এসেছে, আমি আমার কথাকে শেষ দিকে এন্ডিং এ শুধু ঈদে মিলাদুন নবীর ফজিলত শুধু একজন আলেম দিয়ে শেষ হয়ে গেছে 1.5 ঘন্টা, কোরআন সুন্নাহর ভিতরে প্রবেশ করার সুযোগ হয় নাই। তাই ইমাম কস্তালানী বলছে লাইলাতুল কদরের চেয়ে মিলাদুন নবীর রাত কোটি গুণ দামি। কয় দলিলে? 3 দলিলে। 1 নাম্বার
লাইলাতুল কদর নবীকে গিফট করা হয়েছে, আর মিলাদুন নবীর রাতে স্বয়ং রাসূল দুনিয়ায় তাশরীফ এনেছে। এটা কয় নাম্বার? 1 নাম্বার। লাইলাতুল কদর দামি কেন? সেখানে জিবরিল আমিন এবং ফেরেশতা জমিনে নামে, আর মিলাদুন নবীর রাতে জিবরিলেরও সরদার ফেরেশতাদেরও ইমাম রাহমাতুল লিল আলামিন জমিনে তাশরীফ এনেছেন। 3 নাম্বার, যে লাইলাতুল কদর খাস শুধু উম্মতে মুহাম্মাদের জন্য, আর 12ই রবিউল আউয়াল ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী এসে পুরো আলামিনকে বরকতময় করে দিয়েছেন। সুতরাং এই 3 দলিলে লাইলাতুল কদরের চেয়ে কোটি গুণ দামি হচ্ছে মিলাদুন নবীর রাত। সুতরাং আমরা দামিতে আছি না অদামিতে আছি? দামিতে আছি। সেই জন্য মদিনার সনদ যখন লিখছে, পয়েন্ট যখন শেষ হয়েছে, লাস্ট পয়েন্ট চলে এসেছে, মদিনায় যদি ঝগড়া বাজে, ফসাদ বাজে, সমস্যা দেখা দেয়, সমাধান কি হবে? মদিনার ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, মুশরিক বলেন, সবাই একমত হয়ে গেছে, মদিনায় সমস্যা দেখা গেলে সমাধান করবে একমাত্র আল্লাহ এবং রাসূলুল্লাহ। এটা ইহুদিও বলতেছে, খ্রিস্টানও বলতেছে, মুশরিকও বলতেছে। সেজন্য মদিনা সনদের সর্বশেষ দ্বারা মদিনায় সমস্যা দেখা দিলে সমাধান করবেন একমাত্র আল্লাহ এবং রাসূলুল্লাহ। এটা ইহুদিও মানছে, খ্রিস্টানও মানছে, অমুসলিমও মানছে। কেন? যে এই নবী এসে শুধু মুসলমানকে দামি করে নাই, এই নবী এসে পুরা মাখলুকাতকে দামি করে দিয়েছেন। নবী পাই আমরা খুশি না বেজার? এই খুশি হওয়াকে ঈদে মিলাদুন নবী বলে। আল্লাহ যেন আমাদেরকে ঈদে মিলাদুন নবীর সাথে থাকার তৌফিক নসিব করে। আমিন। আমার দাদা জান যেহেতু এসেছেন, আমি এখানে শেষ করব। সবার কাছে দোয়া চাচ্ছি, হুজুর যখন মাহফিল শেষ করে মোনাজাত ধরবেন, সেখানেও আশা করব আমার মতো নগণ্যেরকে মনে রাখবেন। এই আশা প্রত্যাশা রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।